বাট আমি মনে করি যত বড় রেড ক্যান্ডেল হইতে পারে এখন এটা, তাহলে আমার জন্য বেনিফিট এটা। এই যে মার্কেট জুডা সুইং ব্যাক, হালকা ট্যাপ করব, দেন হচ্ছে মার্কেট বুম। সো এখন দেখেন প্রায় 7টার কাছাকাছি না, মার্কেটটা এইদিকে আইসা আমি মনে করি যে এই দিক থেকে কোনো একটা অর্ডার ব্লক তৈরি করছে, ওইটা ট্যাপ করে মার্কেট হিউজ একটা বুলিশে মুভ দিব বলে আমি মনে করি। এই ক্যান্ডেলটা হচ্ছে আমার অ্যাজ এ অর্ডার ব্লক হিসাবে কাজ করবো এখন, আর এইটা হইতেছে আমার ইমব্যালেন্স হিসাবে কাজ করবো এখন, ঠিক আছে। অর্ডার ব্লক কই পড়ছে আমার এক্সট্রিম লেভেলে, আমার ফেয়ার ভ্যালিউর ভিতরে আইসা মার্কেটটা বারবার 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 ট্যাপ করে চলে যাইতেছে। এবার এই ক্যান্ডেলটা আর মাত্র 11 মিনিট আছে, এটা যদি খালি গ্রিনে ক্লোজ হয় মার্কেট নিচে আসবো, আবার ট্রেড যে একটা ভালো রিজেকশন নিব এখান থেকে, রিজেকশন নিছে, তারপরে বলছি যে সবারে এই ট্র্যাপটা কইরা মার্কেট উপরের দিকে পুরো ব্রেক করে দিব। আজকে একদম সেম কাজটাই করব। আজকের মার্কেটে আমি যাই। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো দেখতেই পাইতেছেন আজকে আমি মোটামুটি একদম টোকিও সেশনের ভিতরে চলে আসছি। সো টোকিওর মধ্যে আজকে একটা এন্ট্রি নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক যদি প্রপার রিজেকশন পাই তাহলে টোকিওর মধ্যে একটা রিস্ক নিয়ে নিব। শুরুতে একটু ম্যানিপুলেশন করব, ভালো একটা অ্যাগ্রেসিভ মুভ টুপ দেখাইব। আর আমি যেহেতু সারা রাত হচ্ছে আপনার মার্কেটটা বাইং হয়ে গেছে, এতটুকু বাইংয়ে যাইবো আমি সেটা ভাবিনি, ভাবছিলাম একটা রিজেকশন আসবো, যদিও রিজেকশন আসছে, বাট পরে আবার মার্কেটটা ঠিকই বুলিশের দিকে চলে গেছে। এটা ভালো একটা বিষয়, মার্কেট বুলিশই যাওয়ার কথা ছিল, আমি আগেতে বলছি মার্কেট বুলিশ। তো আজকে আবার আমি ট্রাই করতেছি এখান থেকে যদি মোটামুটি বিয়ারিশ প্রেশার আসে তাহলে টোকিওটা মোটামুটি বিয়ারিশের দিকে নিমো, তারপরে হচ্ছে আবার লন্ডনের দিকে আমি ভাবতেছি যে বুলিশের দিকে ট্রেড খুঁজবো। সো দেখি আপাতত আগে কি হয়। আশা করি ভালো। এই যে এই একটা সেলিংয়ের কথা বলছিলাম রাত্রে, যে একটা সেলিং আসবো, সেলিং ঠিকই আসছে রাত্রে। এই যে অ্যারাউন্ড 60-70 পিপসের মতো সেল আসছে, পরে আবার এই লেভেলটা থেকে বাইং আসছে হেভি। কিন্তু আমি ঘুমায় গেছি ভাই, এত কেটা সজাগ থাকবো, ভাল লাগতেছিল না। সো এখন দেখি মার্কেটটা কি করে। এগুলো ছিল আমার কালকের ট্রেড। কালকের এটা ছিল খুব ভালো একটা জোন, ম্যানিপুলেশনের জোন, আর এটা ছিল হচ্ছে 1 ঘন্টার ম্যানিপুলেশনের জোন। সো সব কিছু মিলে এই ম্যানিপুলেশনের জোনের আশেপাশে মার্কেটটা একবার আসার কথা ছিল, বাট আসে নাই প্রপারলি। তো এখন আশা করি ডাইরেক্টলি এই ম্যানিপুলেশন পর্যন্ত মার্কেটটা একবার আসবে এই টোকিওর মধ্যে, আমি মনে করি যদি নিচের দিকে রিজেকশনটা পাই। যদিও অলরেডি মার্কেট আমার মোটামুটি ভালো একটা ইন্ডিকেশন দিছে যে মার্কেটটা এখান থেকে নামতাছে। অলরেডি মার্কেট আমারে এই ইন্ডিকেশনটা দিছে যে মার্কেট এখান থেকে নামতাছে। সো আমরা দেখি মার্কেট কি আসলেই নামতাছে নাকি ডং করতেছে। আর 1 মিনিটের টাইম ফ্রেমে যায়, আর যদি আমি মার্কেটের এই নুকতামিটা একটু ধরার ট্রাই করি তাহলে আমরা দেখতে পারবো ক্লিয়ারলি যে দেন হচ্ছে মার্কেটটা এতটুকু নামছে, পুরাপুরি দেখাইছে রিসেন্ট যত লো আছে সব খাইয়া দিছি আমি। এই রিসেন্ট যত লো ছিল সব খাইয়া দিছি। মার্কেট আস্তে আস্তে আবার উপরে দিয়ে গেছে হাই ব্রেক, আবারও হাই ব্রেক, নতুন করে আবার মার্কেটটা এখানে এই লোটারের ব্রেক করার ট্রাই করতে আছে। দেখেন এই যতটুকু আসছে, এখন যদি প্রপারলি লোটা ব্রেক করতে পারে তাহলে আমরা চিন্তা ভাবনা করবো যে হ্যাঁ লোয়ের দিকে আসতেছে, আমরা লোয়ের দিকে ট্রেড নিতে পারি। আর যদি উল্টাই হায়ার দিকে চলে যায় তাহলে কিছু করার নাই, তাহলে আমরা আবার প্ল্যানিং চেঞ্জ করে উপরের দিকে ট্রেড খুঁজবো। বাট আমার নিচের দিকে ট্রেড খুঁজতে বেশি, আমি নিচের দিকে ট্রেড খুঁজতে একটু ইন্টারেস্টেড আছি। তবুও দেখি মার্কেট যা করব, মার্কেটের বাটপারি অনুযায়ী আমরা ট্রেড নিতে হইব। তবে আমি যতটুকু বুঝছি মার্কেটটার স্টার্টিং পর্যায়ে বাটপারি করবো, ঠিক আছে। এই যে নিচে নামছে, এই যে উপরের দিকে ভালো মোমেন্টাম দেখাইব, একটু পরে ঠুস করে আবার এই লোডা ভেঙে দিব, তখন আমি ইজিলি নিচের দিকে ট্রেড নিয়ে নিব। বাট নর্মালি মার্কেট যেটা দেখাইতেছে সেই অনুযায়ী আবার অন্য কথা বলতেছে। এই যে মার্কেট উপরে থেকে নামছে, এই যে একটা হাই ক্রিয়েট করছে, একটা লো ক্রিয়েট করছে, এখন মার্কেট আবার এই হাই ব্রেক কইরা এইভাবে
যাওয়ার মতো একটা প্যাটার্ন দেখাইতেছে নর্মালি আম করে। এখন দেখি মার্কেট কোনটা ফলো করে। 5 মিনিটে যাই, 5 মিনিটে দেখাইতেছে যে মার্কেট এইতেছে মার্কেটের প্যাটার্ন, হাই ব্রেক পুল ব্যাক, হাই ব্রেক পুল ব্যাক, একদম পুরাটা ভাঙ্গা দিছে, লো ব্রেক সব লো ব্রেক করে দিছে অ্যারাউন্ড এইখানে, আর সিম্পল আসছে, তারপর হচ্ছে আবার ওর হাই ব্রেক করছে। এখন একটুকে আটকায় মার্কেট আবার উপরের দিকে ব্রেকিং ট্রেকিং দেখাইতেছে। সো মার্কেট যারে কন্টিনিউ করব সেটা আমরা ফলো করব। এখন যেটা করতেছে মার্কেটে ট্র্যাপ করতেছে, ঠিক আছে, একটা হাই প্রবাবিলিটি আছে। মার্কেট যদি দেখেন, যদি মার্কেট ফেক মুভ শেষ করবো কিছুক্ষণের মধ্যে কইরা যদি আবার নিচের দিকে মুভটা দিয়া দেয় অ্যাগ্রেসিভ, এই মোমেন্টাম ক্যান্ডেল দিছে না, এই মোমেন্টাম ক্যান্ডেল দেওয়ার পরে যদি নিচের দিকে আবার মোমেন্টাম দিয়া এইদিকে চলে আসে, তাহলে আমরা ইজিলি ট্রেড খুঁজবো হইতেছে সেলের দিকে। আর যদি এই নিচের দিকে হালকা মুভ দিয়ে আবার উপরের দিকে মোমেন্টাম ক্যান্ডেল দিয়া দেয়, তাহলে আমরা পুরোপুরি উপরের দিকে ট্রেড নিয়ে এলাম, ঠিক আছে। বাট আমি মনে করি নিচের দিকে দেওয়া উচিত মার্কেটের মোমেন্টাম ক্যান্ডেলটা। ওয়েট করি, মাত্র মাত্র টোকিও যেহেতু স্টার্ট হয়েছে 10 মিনিট হয়েছে, এখন কিছু বলা যাব না। দেখি আধা ঘন্টা 1 ঘন্টার মতো ওরা টাইম দেই, এর মধ্যে আশা করি জাম করে মোটামুটি বইলা দিব। যদি আমি এখন এই টোকিওর একটা বাস বোঝা হইতেছে অনেক সহজ, সেটা হইতেছে টোকিও যদি বড় সড়ো কোনো মুভ দেওয়া থাকে, একদম বড় সড়ো কোনো মুভ দেওয়ার থাকে, তাহলে আধা ঘন্টার ভিতরে নিজের সেট করে ফেলাইব। আর যদি মিডিয়াম মুভ দেওয়ার থাকে তাহলে 1 ঘন্টার ভিতরে নিজের সেট করব। আর যদি 1 থেকে 100 পিপসের আশেপাশে বা 150 পিপসের আশেপাশে ঘোরাঘুরি করার ইচ্ছা থাকে, তাহলে 2-3 ঘন্টা টাইম লাগাই দিব, ঠিক আছে। ধরেন যে 2 ঘন্টার মতো টাইম লাগাই দিব, মার্কেট টাইম নষ্ট করব, 8টা পর্যন্ত, 8টা বাজাই দিব আর কি। তো এটাতে আছে টোকিও বোঝার মতো একটা ভালো গতকালকে টোকিওর মার্কেটটা যদি আমরা দেখি, এই যে এটা ছিল হচ্ছে গতকালকে টোকিওর মার্কেট, ঠিক আছে। গতকালকে মার্কেট টোকিওটা স্টার্ট হয়ে এইখান পর্যন্ত আসছে, পরে মার্কেটের রিভার্স পুরাপুরি অ্যাগ্রেসিভ। এটা হচ্ছে দেখেন, যেহেতু মার্কেট ভালো মুভ দিব শুরুতেই বইলা দিচ্ছে যে আমরা কী করবো। এই 5 মিনিট 5 মিনিট আবার পরে দেখেন এই যে মার্কেট এই যে আসতে ছিল 5 মিনিটে আসার পরে অ্যাগ্রেসিভলি এই ক্যান্ডেল বইলা দিছে, এতটুকু তো গেছে, এই ক্যান্ডেলে বইলা দিছে মার্কেট কী করবো, পরে মার্কেট পুরো রকেট 350 পিপসের মুভ দিছে। আজকেও সেম এই ক্যান্ডেলগুলো বইলা দিব যে কী করবো মার্কেট। এই আধা ঘন্টার ক্যান্ডেল, ওকে আমি একটু 30 মিনিট টাইম ফ্রেমে যাই, 15 মিনিট। দেখেন এই 15 মিনিটের যে রুলস আছে সেই অনুযায়ী মার্কেট অলরেডি এখানে রিজেকশন করছে, আরেকবার আসছে হাইটারেও ব্রেক করছে, হাইরে ব্রেক কইরাও যদি এবার আবার রিজেকশন দেওয়ার নিচের দিকে, এই জায়গার নিচের দিকে বডি ক্লোজ হয়, তাহলে সেটা খুব ভালো একটা ইন্ডিকেশন নাম করে যে ওই যে জুডা সুইং বলতে একটা কথা আছে মার্কেটের, মার্কেট সেশনটা স্টার্ট হয়ে একটা জুডা সুইং দিয়া মার্কেটটা এই লোরে ব্রেক করছে, মানে মার্কেটটা এখন আস্তে 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 নিচের দিকে শিফট হয়ে যাবে। আমি চাই নিচের দিকে শিফট হোক, তাহলে খুব ভালো একটা মুভ আমরা আশা করতে পারবো। আধা ঘন্টার টাইম ফ্রেমটা একটু খেয়াল করি, আধা ঘন্টার টাইম ফ্রেমটা শেষ হইতে বাকি আছে আর 15 মিনিট, ঠিক আছে। মার্কেট কিন্তু হেভি বুলিশ দেখাইতেছে, মার্কেট আমগরে দেখাইতেছে মার্কেট হেভি বুলিশ। দেখেন এই 15 মিনিট, প্রথম 15 মিনিটে মার্কেট কি করছে, নিজের একটা ভালো বুলিশ ডিরেকশনে ট্রেড দিছে, এখনও দেখাইতেছে মার্কেট হেভি বুলিশ যাইব। দেখেন কিন্তু মার্কেট দেখাইতেছে হেভি বুলিশ যাইব, হেভি বুলিশ মোমেন্টাম দিছে। এত 15 মিনিটে এত বড় একটা মোমেন্টাম বুলিশ সেট কইরা এখন যদি মার্কেট খালি নিচের দিকে চইলা আসে, আমি ডাইরেক্ট নিচের দিকে সেল নিব, ঠিক আছে। আর ওইটাছে এই এই যে সিচুয়েশনটা আছে, আর যদি এইটা মার্কেট ফিল আপ করে এই 30 মিনিটের ক্যান্ডেলটা, মানে হচ্ছে মার্কেট এই আর যে 14 মিনিট আছে এটা উপরেই থাকে, তারপরে মার্কেটটা হালকা নিচের দিকে রিভার্স করলে আমি এইখান থেকে একটা বাইংয়ের ট্রেড নিব, এসএল থাকবো এটা নিচ পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই রিস্কটা নিলে কোনো লস নাই। অনেক সময় হইতেছে মার্কেট এই কাজটা করে, এই যে একটা হিউজ গ্যাপ আপ ওপেনিং দিছে না, এই জায়গায় ওপেনিং হয়েছে, এই জায়গায় ক্লোজ হয়েছে, এই যে একটা গ্যাপ আপ ওপেনিং আছে, অনেক সময় মার্কেট এইটারে শুরুতে ফিল আপ করতে যায়, ঠিক আছে, এই রিজেকশনটারে ফিল আপ করতে যায়, তারপরে সেল আসে। ওই সেলটা যদি আসে, আমি ওই সেলটাই চাইতেছি, ওই সেলটা যদি আসে তাহলে ভাই হিউজ হিউজ একটা প্রফিট আশা করতেছি।
এইটা হইতাছে ওই হাই, যে হাইয়ের চিন্তা আমি করতেছি, বাট মার্কেট তো সেল আসতেছে ওটার থেকে। আসুক, সেল আসলে আমরা সেল নিব। আর আছে 11 মিনিট। এই যে এখানে একটা লো দেখছেন, এই যে লো, এই লোটারে যদি খালি মার্কেট ব্রেক করে, বস করে, তাহলে কাজ হয়ে গেছে গা। ভালো রিজেক্ট করতেছে। আর কয় মিনিট আছে? 2 মিনিট। এটা যদি এখন ক্লোজ হয় এদিকে, তাহলে আমি একটা সেলিংয়ের রিস্ক অলরেডি নিব। বাট যদি বুলিশ টুলিশ মায়া দেয় তাহলে কিছু করার নেই। হয়তো বা আগের দিনের ক্যান্ডেলের হাই খাইতে যাইতেছে, তারপরে মার্কেটের রিজেকশন দিতে পারে। দেখি কি করে, ওয়েট করি। এই যে মোমেন্টাম ক্যান্ডেল দেখছেন কি করছে কাহিনীটা। আমি চাইতাছি এইটা একদম হাই মোমেন্টাম দিয়া, একদম হাই মোমেন্টাম দিয়ে এটার হাই খায়া দেখ, তারপরে ঠুস করে রিজেকশন ক্যান্ডেল দেখ। ওই রিজেকশন ক্যান্ডেলে আমি রিস্ক নিব একটা, তারপরে নিচে নাইমা বস করে দিলে আরেকটা রিস্ক। ওই ট্রেড করতে গেলে কইলা রাখতে হইব, ঠিক আছে, নাহলে ওই কিচ্ছু করা যাবে না ট্রেডে। ডেলি টাইম ফ্রেমে যাই একটু। এই যে আগের ক্যান্ডেলের হাই মার্কেট এখনো খাইতে পারে নাই, ঠিক আছে, আগের ক্যান্ডেলের হাই মার্কেট এখনো খাইতে পারে নাই। আর যতবার মার্কেটটা একটু গ্যাপ ডাউন ওপেনিং যায় আমার দেয়া মতে, মার্কেটটা উপরের দিকে যায় আবার সেলিং ডিরেকশনে আসে। আজকে একটু বেশি গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে, মার্কেটটা একটু উপরের দিকে যায় আর তারপর আশা করি রিভার্স করব। আর 4 ঘন্টার টাইম ফ্রেমে যায় দেখি এখানে কোনো ভালো রিজেকশনের এরিয়া আছে কিনা। এক ঘন্টার ক্যান্ডেল স্টিক। আর এইখানে কি হয়, একটা ক্যান্ডেল স্টিক সাইকোলজি অনুযায়ী আর আছে 6 মিনিট বাকি ক্যান্ডেলটা ক্লোজ হইতে, দেখি কি করে মার্কেট। ও আচ্ছা, আমরা একটু 30 মিনিটের মধ্যে একটা হরিজন্টাল ড্র করে দিই। আর একটা এখানে তো বস ড্র করলাম, এইখানেই বসটার আবার নিয়ে কপি করে রাখি। 5 মিনিটে যাই, কোনো রিজেকশন ক্যান্ডেল কি পাইতাছি আমরা এখানে? বড় সড়ো কোনো রিজেকশন ক্যান্ডেল পাইলে আমরা একটা সেলের এন্ট্রি নিতে পারি এখানে। আমি অলরেডি একটা সেলিংয়ের এন্ট্রি নিছি এখানে, অলরেডি একটা সেলিংয়ের এন্ট্রি নিয়ে নিছি এখানে। এসএল হচ্ছে অ্যারাউন্ড 30 পিপস, ঠিক আছে, একটা সেলিংয়ের এন্ট্রি আমি অলরেডি নিয়ে নিছি। এটা পরে দেখতেছি। একটা এন্ট্রি নিছি, যদি চান্স পাই ভালো, তাহলে আরেকটা এন্ট্রি নিবো খুব শীঘ্রই এই লো ব্রেক করার পরে, ঠিক আছে। ভালো প্রফিট চলতেছে, আল্লাহ ভরসা। এই যে আমি 30 মিনিট টাইম ফ্রেমে একটু যাই। এই যে কি বলছিলাম মনে আছে, 30 মিনিট টাইম ফ্রেমে বলছিলাম হচ্ছে এই যে এইটার উপরে এই বস দেখছি না, এই বসের উপরে ক্যান্ডেল ক্লোজ হইতে পারবো না। যদি এইটা হয়, এটার নিচে এই যে রিজেকশনটা আসছে, এই রিজেকশনটা আসে, তার মানে আমি যে ট্রেডটা নিছি সেই ট্রেডটা সাকসেসফুল হওয়ার চান্স অনেক বেশি। মার্কেটে পুরোটা একটা জোড়া সুইং তৈরি করছে, এখন মার্কেট নিচের দিকে আসবো লন্ডন সেশন, টোকিও সেশনে, ঠিক আছে। আর আমি এই প্ল্যানটাই করতেছিলাম যে মার্কেটে একটা জোড়া সুইং দেখ আগে, তারপরে রিয়েল মুভ আসলে তারপরে আমি ট্রেড নিব। আর আরেকটা আমার একটা নতুন নিজস্ব একটা পার্সোনাল ক্রাইটেরিয়া আছে, সেটা ঠিক আছে, সেটা হইতাছে এই যে একটা গ্যাপ আপ ওপেনিং দিছে, যতটুকু সম্ভব গ্যাপ আপ ওপেনিং থেকে মার্কেটটা রিজেকশন নিব। এই রিজেকশনটা নিতেছে, আশা করি এখান থেকে আরেকটু রিজেকশন পাইলে আমরা এখান থেকে আরেকটা ট্রেড লাগাইতে পারবো। সো আগে এইখানে ক্লোজ হইতে হইব। এই যে আর 3 মিনিটের মতো আছে, এই ক্যান্ডেলটা খালি কোনো মতো এটা নিচে নিচে থাকতে হইব, তাহলে কাজ হয়ে গেছে, নাহলে ঝামেলা আছে। যেমন নিয়োগ মার্কেটটা ক্যান্ডেলটা নিচে থাকতে হইব। আর যদি এটা রেড ক্যান্ডেল হয়ে যায়, যদি রেড ক্যান্ডেল হয়ে যায় তাহলে তো সোনায় সুহাগা। আর আছে মাত্র 2 মিনিট, আল্লাহ জানে কি হইব।
আমি চাই নিচে ক্লোজ হোক, নিচে ক্লোজ হইলে আমার লাগে বেনিফিট বেশি। রেড হলে তো আরও বেনিফিটে থাকবো, যদি খালি রেড ক্যান্ডেল হয়ে যায় ওফ কি যে ভালোই তো রে। এখনও একটা চান্স আছে মার্কেটে ব্রেক করে দেওয়ার, বাট আমি চাই রেড ক্যান্ডেল হোক বা এটার নিচে থাকুক। আমার দুইটা ক্রাইটেরিয়া, বেশি না, খালি হয়তোবা রেড ক্যান্ডেল হোক এটা, অথবা এটার নিচে থাকুক, তাহলেই চলবো। আর আছে মাত্র 1 মিনিট, একুরেট 1 মিনিট আছে। আল্লাহ দেয়া যাক, একটু ওয়েট করি। মার্কেটটা উপর থেকে হেভি রিজেকশন তো দিতেছে। এ হে রে, যাইস না যাইস না যাইস না, নিচের দিকে আয়। वाह वाह वाह, क्या बात है क्या बात है। এটাই দরকার, এটাই দরকার, এটাই দরকার। দে মুভ, দে সেলিং মুভ দে। দেখতে পারতেছেন ভালো একটা সেলিং মুভে আসছে মার্কেটটা, এটাই দরকার। আরেকটু আয়। বাট এইখান থেকে যদি এখন আবার বাইং মুভ পাওয়া যায়গা, তাহলে আমি পুরোপুরি বাইং ডিরেকশনে ট্রেড নিব। বাট আমি মনে করি, আমার মন টানতেছে মার্কেটটা সেলিং আসার কথা, আমার এক্সপিরিয়েন্স বলে। ওকে, ক্যান্ডেল ক্লোজ হয়েছে। তাহলে একটা যেহেতু মার্কেটটা রিজেকশন করছে, আমি দেখাই একটু দেখেন। যেহেতু মার্কেটটা এই লেভেলটা রিজেকশন করছে, শুরুতে একবার এখানে রিজেকশন করছে মাল্টিপল টাইম, এখন আবার টোকিও স্টার্ট হওয়ার পরে 15 মিনিটে রিজেকশন করছে, 30 মিনিটে রিজেকশন করছে, তাইলে আমি কোনো না কোনোভাবে সেলিংয়ে, ঠিক আছে। আর আমার স্টপ লস অনেকটা উপর পর্যন্ত আছে, 30 পিপসের মতো, ঠিক আছে। আমি একটু 15 মিনিটে যায় দেখাই। এই যে আমার 15 মিনিটের টাইম ফ্রেম, এটার একটু আমি হাইড করি সব কিছু। এই যে 15 মিনিট আমার দেখাইছে মার্কেটটা শুরুতে অনেক উপরে গেছে, এখন আবার নিচের দিকে মুভ করতেছে। সো আমি কোনো না কোনোভাবে আমি সেলিংয়ের ডিরেকশনে এখন ট্রেড খুঁজতেছি। হ্যাঁ, তবে যদি আবার এইবার এই আগের হাই ভাইঙ্গা দেয় মার্কেট যায়া, ঠিক আছে, আমি তাহলে আবার বাইং ডিরেকশনে একটা ট্রেড নিব। এই আগের হাই মার্কেট ভাইঙ্গা দেয়, এই বডি দিয়া এই আগের সব হাই ভাইঙ্গা দেয়, তাইলে আবার আমি বুলিশে ট্রেড নিব, কোনো কথা নাই। কারণ মার্কেট একবার ওর মোমেন্টাম দেখাইছে, সেলিং দেখাইছে, এখন মার্কেট যেদিকে মুভ করবে সেটা রিয়েল মুভ, ঠিক আছে আমার নজরে। আর আমি দেখছি যে একটা জিনিস, অলরেডি এখানে একবার রিজেকশন দেখাইছে, এবার আবার এইখানে যেহেতু একটা এই রিজেকশনটা দেখাইতেছে, এবার যদি খালি এই 15 মিনিটের ক্যান্ডেলটা, ঠিক আছে, এই যে একটা রিজেকশন দেখাইতেছে, এই 15 মিনিটের ক্যান্ডেলটা ওর নিচে থাকে বা রেড হয়ে যায়, তাহলে আমি পুরোপুরি নিশ্চিন্ত। আর আমি মনে করি যে এই 15 মিনিটের ক্যান্ডেলটা এই যে রিজেকশন নিতেছে, ঠিক আছে, এই যে নিচের দিকে চলে আসবো। আর যদি এই 15 মিনিটের ক্যান্ডেল নিচের দিকে চলে আসে, সব বড় সড়ো ক্যান্ডেল বানাইবো, আর এটার নিচে বস করে দিলে তো একেবারে সকাল সকাল একটা চরম ট্রেড পেয়ে গেছি। এই যে এই বসটা দেখছেন, এই বসটা করে, এই বসটা একটু উপরের দিকে নিয়ে আসি, এই যে এই বস করে নিচের দিকে, তাইলে আমি খুশি। আর কিছুক্ষণ এইভাবে রাখি, আমরা যাতে ক্যান্ডেলটা দেখতে পারি। 15 মিনিটে ক্যান্ডেলটা জাস্ট স্টার্ট হয়েছে। তবে আমি খুব সুন্দরভাবে দেখতে পারতেছি একটা জিনিস, সেটা হইতেছে আমার আগের পূর্ব এক্সপিরিয়েন্স থেকে বলতেছে এটা, যে মার্কেট যেহেতু এতটুকু গ্যাপ ডাউন ওপেনিং দিছে, মার্কেট টোকিওর ভিতরে ট্রাই করব এই গ্যাপটা ফিল আপ করার লেগা, ফিল আপ কইরা ভালো একটা রিজেকশন নিয়ে মার্কেটটা নিচের দিকে নেমে আসবো, ঠিক আছে। যেমনি যেমনি বলছিলাম, দেখেন এই জায়গার থেকে মার্কেটটা একটা রিজেকশন নিতে আসে, আর আমি চাই এটা রেড ক্যান্ডেল হোক। বাট এই রেড ক্যান্ডেল হইলে আমার মেবি আর চান্স নাও দিতে পারে, এত বড় রেড ক্যান্ডেল হইয়া যাইতে পারে, ঠিক আছে, এত বড় রেড ক্যান্ডেলও হয়ে যেতে পারে। বাট যত বড় রেড ক্যান্ডেল হোক, আমার ট্রেড রানিং আছে, যত বড় রেড ক্যান্ডেল হবে আমার জন্য তত বড় বেনিফিট। এত বড় রেড ক্যান্ডেল হয়ে যদি মার্কেট একবার রিটার্ন করে, এইখান থেকে আমি আরেকটা বার ট্রেড নেওয়ার ট্রাই করবো, ঠিক আছে, সেলে। বাট আমি মনে করি যত বড় রেড ক্যান্ডেল হইতে পারে এখন এটা, তাহলে আমার জন্য বেনিফিট এটা, কারণ আমার ট্রেড তো রানিং আছে ভাই। আর এই টোকিওর ট্রেডটা যদি দইরা ফেলাইতে পারি একদম সবচাইতে নর্মালভাবে, সবচাইতে ইজিলি 1 থেকে 150 পিপস, 200 পিপস, মাঝে মধ্যে 250 পিপস, 300 পিপস আমি বুক করি, ঠিক আছে। সো অ্যাটলিস্ট তো 200 পিপসের মুভ দেয় টোকিওটা, ঠিক আছে। তো টোকিও ট্রেডটা খুব শান্তির একটা ট্রেড, কোনো ঝামেলা নাই, কোনো ম্যানিপুলেশন নাই, ঠিক আছে। ইজিলি যেই ডিরেকশনে যাইবো সেই ডিরেকশনে ট্রেডটা প্রফিট দিয়ে দিব। আর সকাল সকালে এত সুন্দর একটা ট্রেড পাইতাছি, আমি এত সুন্দর ট্রেড পাবো আমি ভাবি নাই। তো আলহামদুলিল্লাহ,
ভাবলাম যে রেকর্ড করে রাখি, যদিও কথা বলা যায় না সকাল সকাল ওইটা, তাও আমি ট্রাই করতেছি। আমি এই ট্রেডটা যদি একটু কনফার্ম হয়ে যায়, এই যে এই লোগুলারে পুরোপুরি ব্রেক করে ফেলায়, তাহলে আমি আরেকটা ঘুম দিমো যায় এখনই, মার্কেট ডিরেকশন পেয়ে যাবো। ঘুমের তুইটা দেখবো মার্কেট কতটুকু নামলো উঠলো। যদিও এখন একটা স্টপ লস সেট করে যাবো আর টেক প্রফিট সেট করে যাবো, স্টপ লস সেট করে রাখছি। ঘুমের তুইটা ট্রাই করবো যে ওই ট্যাপ টিপি হিট করছে কিনা, আর নাইলে আবার আমি ম্যানুয়ালি টিপি হিট করাইতে হইব আর কি, দেওয়া যাক, ব্যাপার না। তবে এই সেলটাই আমার দরকার ছিল। এই যে মার্কেট একটা জোড়া সুইং তৈরি করছে এইবার খালি মার্কেট, এই যে আমি দেখাইতেছি ঘটনা কি, এগুলো আইসিডির কনসেপ্ট। এই যে মার্কেট জোড়া সুইং ব্যাক, হালকা ট্যাপ করব, দেন হচ্ছে মার্কেট বুম। যখন এখানে আরেকবার এসে ট্যাপ করবো, আমি চাই এটা আরও বড় ক্যান্ডেল হোক। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলে মনে হয় যে এটা আরও বড় ক্যান্ডেল হইতে পারে, আর হওয়া দরকার আছে, আমি এটাই মনে করি। তারপরে মার্কেট দ্বিতীয়বার এখানে এসে ট্যাপ করলে আরেকটা এন্ট্রি নেওয়া ট্রাই করবো। এইটা হইতেছে আমার কনফার্মেশন ক্যান্ডেল। এই কনফার্মেশন ক্যান্ডেল যদি পাওয়া যায়, মার্কেট আরেকবারই রেঞ্জে আসে, তাইলে আমরা হইতেছে আরেকবার এখানে আসলেই আরেকবার সেলের এন্ট্রি। দেখেন আমরা যে যা যাইতেছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি দাতা পাইছি। হ্যাঁ, এখন আবার মাঝে মধ্যে একটা ঘটনা করে ফেলা এখানে, এই যে নিচের দিকে মোমেন্টাম দিছে না, পুট করে যায়, এই হাই ব্রেক করে দেয়, তখন আবার সাথে সাথে আমরা উপরের ডিরেকশনে, কারণ জোড়া সুইং মাঝে মধ্যে ডাবল তৈরি করে। যেমন এইখানে একটা জোড়া সুইং বানাইছে মার্কেট, এই যে জোড়া সুইং মাঝে মধ্যে, এই যে এইটার আবার জোড়া সুইং দিয়া এইদিকে ব্রেক, তারপরে এদিকে যায়। আমি একবার এরকম, একবার না দুইবার এরকম হয়েছে আমার লগে। যদি ওইটা করে তাহলে আবার আমরা প্ল্যানিং চেঞ্জ করতে দেবো, ঠিক আছে, আগে আগে বলে রাখলাম। বাট এটা করার সিচুয়েশন বর্তমানে না, মার্কেটটা নিচের দিকে আসার কথা। গ্যাপ ডাউন ওপেনিং দিছে ক্রাইটেরিয়া অনুযায়ী, মার্কেট ওই গ্যাপ ডাউনটারে, এই যে গ্যাপ ডাউনটারে মার্কেট আস্তে আস্তে যায় ফিলও করছে, জোড়া সুইং তৈরি করছে। এখন মার্কেট এইভাবে নেমে আসবো, ঠিক আছে। আমার SLTP সব সেট করে দিছি অলরেডি। হিউজ বড় একটা ট্রেড নিছি, হিউজ বড় একটা ট্রেডের আশা করতেছি আমি এই জায়গার থেকে, অ্যারাউন্ড 200 পিপসের। এই টোকিওর থেকে আমি অ্যারাউন্ড 200 পিপসের একটা টার্গেট নিছি, আল্লাহ ভরসা দেখি। কারণ মার্কেট ইদানিং অনেক ট্র্যাপ করতেছে, তো এত বড় ট্রেডের আশা করতেছি না, জাস্ট 200 পিপস, জাস্ট 200, হ্যাঁ 200 পিপসের আশা করতেছি। এটা যদি টিপি পায় আলহামদুলিল্লাহ, খুব ভালো। এই ক্যান্ডেলটা ক্লোজ হোক। ওয়াও, সেই মুভ করছে অলরেডি, 1:1 দিয়ে দিতেছে আমারে। এই যে রেড জোনটা তৈরি করছি না, এই রেড কালার জোনটা, এটা নিয়ে একটা কথা আছে, বাট তার আগে 15 মিনিটের ক্রাইটেরিয়াটা মার্কেট কমপ্লিট করুক। আর আছে 5 মিনিট, এই 5 মিনিট যদি এইটারও লো খাইয়া দিত, আহা হা, তাহলে আমার লাগে অনেক ভালো হইতো। এই উপরে যাইস না ভাই, এই 5 মিনিটে এটারও লো খাইয়া দেখ আমি সামু। তারপরে এখানে যে আমি একটা জায়গা ড্র করছি না, এই দিকের ভিতরে একটা রেড কালার জোন, সেখানে আরেকটা পেন্ডিং অর্ডার দিমু, ঠিক আছে। ওইখানে আরেকবার ট্যাপ করলে আরেকটা এন্ট্রি নিবো, তারপরে সেলের লেগে এন্ট্রি, আরেকটা এন্ট্রি নেওয়ার প্ল্যানিং আছে এইদিকে, যদি এখন মার্কেটটা এটা রেড ক্যান্ডেলে ক্লোজ করে ইনশাআল্লাহ। বাট আমি চাই যে মার্কেটটা যতটুকু সম্ভব এই লোটারে অন ব্রেক করে দেখ এই ক্যান্ডেলটা দিয়া, তাহলে আমার জন্য অনেক ভালো হইব আর কি। আর আছে 4 মিনিট, 5 মিনিটই ধরতে গেলে। এটা একটা খারাপ বিষয় যে এই লোডারে মার্কেট ব্রেক করতে পারতেছে না, এটা অনেক খারাপ একটা বিষয়। বাট আমি রিস্ক নিবই, কারণ আমার একটা হায়ার টাইম ফ্রেম থেকে একটা কনফিডেন্স আছে, চরম কনফিডেন্স আছে। আমি আমার পেন্ডিং অর্ডারটাও ফালাই দিই এখন, সেল কনফার্ম। ওকে, আমার 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হয়েছে। দেখেন আমরা যেইভাবে চাইছিলাম, যা যা চাইছিলাম, মার্কেট সব ক্রাইটেরিয়া ফিল আপ করছে, ঠিক আছে। ইভেন লাস্ট যে ক্রাইটেরিয়াটা চাইছিলাম যে এইটার লোয়ের নিচে ক্যান্ডেল ক্লোজ হোক, দেখছেন আমি ব্যাকাতারা ড্র করছি, তাও কিন্তু ওই লোয়ের নিচে ক্যান্ডেল ক্লোজ করছে, এই যে দেখছেন ক্যান্ডেল ক্লোজ করছে না। সো এখন আমি নিশ্চিন্ত ইনশাল্লাহ মার্কেটটা নিচের দিকে মুভ করব। সো আমার পেন্ডিং অর্ডারও দেওয়া আছে, মার্কেটটা এই জায়গায় যদি আরেকবার ট্যাপ করে আইসা, সাথে সাথে আমার একটা পেন্ডিং অর্ডার লাগা যাইব গা, ঠিক আছে। আরেকটা পেন্ডিং অর্ডার লাগবে, একটা অর্ডার তো এখানে ফিল আপ করছি, আরেকটা অর্ডার আরেকটু উপরের দিকে ফিল আপ করছি, একটা অর্ডার মেবি এদিকের আশেপাশেই একটা অর্ডার দিয়েছি 30 পিপসের এসএল দিয়া, এই জায়গায় ট্যাপ করলে আরেকটা অর্ডার লাগবো,
ঠিক আছে। সো দেখা যাক, আল্লাহ ভরসা। আমি এবার সব কিছু খুইলা দিই, এই দাস অবস্থা। আমি এটা একটু বড় করে দিই, আর মার্কেট নামতে থাকুক। 45 পিপস নামছে অলরেডি। সো আমি একটু অন্য চার্টের ভিতরে ঢুকি 1 মিনিটের লেগা, কিছু অ্যানালাইসিস করার লেগা। তো সেই অ্যানালাইসিস অনুযায়ী এইখান থেকে হচ্ছে আমার টোকিও শুরু হয়েছে। এই জায়গা পর্যন্ত হয় 100 পিপস, এই জায়গা পর্যন্ত হয় 150 পিপস। সো ইজিলি 150 পিপস পর্যন্ত তো টার্গেট রাখতেই পারি। ওকে ডান। টার্গেট কতটুকু রাখবো আপাতত নর্মাল চোখে? আরেকটু উপরে আসলে আমার একটা ট্রেড পড়ে যাবে, আরেকটু উপরে আসলেই। আরেকটু উপরে আয়, ট্রেডটা পরে এই জায়গায় একবার আরেকটু আয়। এই যে এই জায়গায় এক্স্যাক্ট আমার একটা ট্রেড, আচ্ছা আমার ওইখানে ট্রেডটা পড়লে আমি সাথে সাথে বসাই দেবো। আমার ট্রেডটা এখনো পড়ে নাই যেহেতু। এক্স্যাক্ট নাম্বারটা হচ্ছে 90411। সো আমি একটা কাজ করি, ওই ট্রেডটা বসাই দিই, এটা কাইটা দিই। ঠিক আছে, এইগুলো একটু কাইটা দিই। আর 94, ওকে ট্রেড পড়ে গেছে, ট্রেড পড়ে গেছে, ট্রেড প্লেস হয়ে গেছে আমার, ট্রেড প্লেস হয়ে গেছে। এক্স্যাক্ট এইখানে ট্রেডটা প্লেস হয়েছে। আর এটা গেছে হলো আমি একটু বড় রাখবো, এসএল খাইলে খাইবো, বাট আমি সেফ ট্রেড করতে পছন্দ করি। এই এন্ট্রিটা হচ্ছে কি একটু কনফার্ম হয়ে নিছি, তো এর লাগে এই এন্ট্রিটা একটু বড় এন্ট্রি আমার, মানে বড় লট সাইজের এন্ট্রি আর কি। এইটাছে 2টা ট্রেড। এই ট্রেডের টার্গেট হচ্ছে আপাতত একটু পর্যন্তই রাখি। না এটা যেহেতু বড় ট্রেড, এটা টিপিটা এই জায়গা পর্যন্ত রাখি সেফলি, 100 পিপসের টিপি। না মার্কেট যেহেতু কন্টিনিউশন পাইছে, আরও নামবো, সমস্যা নাই। আমি একটু পরে ঘুমে 2টা জমোগা, তারপরে হচ্ছে আমি এটা আরও বাড়াই দিব দরকার হইলে। সো এই ট্রেডটা যদি সাকসেসফুলি ডান হয়, আমি যে ট্রেডটা, এই যে আমার কিন্তু এন্ট্রি পড়ে গেছে, ঠিক আছে, প্যারা নাই, চিল। সো এই ট্রেডটা যদি আমার সাকসেসফুলি রান হয়, তাহলে ভাই হেভি বড় প্রফিট, হেভি বড় প্রফিট হইতে যাইতেছে আমার। কারণ আমি দেখেন অলরেডি আমার গ্যাপ আপ, ওই গ্যাপ ডাউন ওপেন হয়েছে, মার্কেট একটা কনফার্মেশন দিচ্ছে, সেলের প্রেশার আছে। দেন হচ্ছে আমার জোডা সুইং কমপ্লিট করছে, জোডা সুইং থেকে এন্ট্রি নিছি। দেন সেকেন্ড কনফার্মেশন ডান, মানে মার্কেট আমার, মানে ধরেন যে এই ট্রেডটার উপরে আমার বিশ্বাস আছে পুরো 90%। এই জন্য আমি সেকেন্ড ট্রেডটা যেটা নিছি, এটার মধ্যে অনেক বড় স্টপ লস, মানে অনেক বড় স্টপ লসও নিচ্ছি, অনেক বড় কোয়ান্টিটি ট্রেডও নিছি, অনেক বড় প্রফিটও আমার এখান থেকে। ঠিক আছে, যেহেতু কনফিডেন্স পাইছি। আর হচ্ছে আপনার টোকিওর সেশনগুলো সবসময় দেখবেন, মার্কেটটা যখন ডিরেকশন পায় ডাইরেক্ট ওই ডিরেকশনে আসে। 150 পিপস, 200 পিপস, 300 পিপস, 350 পিপসের মুভ করে। সো আমি এত বেশি বড় টার্গেট নেই নাই, জাস্ট 150 পিপসের 2টা টার্গেট নিছি। এই ট্রেডটা আমি 150 পিপসের টার্গেট রাখতেছি। ঠিক আছে, 150 পিপসের 2টা ট্রেড ইজিলি হয়ে যাবে ইনশাল্লাহ, ইজিলি। ইভেন আরও বেশিও আসতে পারে, কারণ গতকালকে এই জোনটারে খালি রেখে গেছিলো মার্কেট। এই জোনটা আসতে পারে, এই ডিমান্ডের যে এই জায়গাটা আছে, এই জায়গাটায় মার্কেটটা আরেকবার আসতে পারে। সো অনেক অনেক প্রবাবিলিটি আছে মার্কেট আসার। ঠিক আছে, তো মার্কেট আসুক। আর আমার এত দরকার নাই, আমি যেই ট্রেড নিয়েছি আমার জাস্ট এই যে 150 পিপসের মতো, 100 পিপসের মতো, সরি 100 পিপস না 150 পিপস, এটা দেখতে হবে একটু, 150 পিপস, মার্কেট জাস্ট 150 পিপসের মতো ডাউনে আসলেই চলবো, আমার আর কিছু লাগতো না। ঠিক আছে, এবার আমি একটু ঘুম দিই চরমভাবে, আল্লাহ ভরসা, ট্রেড চলতে থাকুক, আমি ভিডিওটা রেকর্ড চলতে থাকুক। আমি একটু সেভ করি আগে এই জায়গাটা, আবার কারেন্ট মাঝে মধ্যে আমার ট্রান্সমিটারের সমস্যা, তো কারেন্ট চলে যায়। ওকে, আবার নতুন করে আরেকটা ভিডিও রেকর্ডিং স্টার্ট করলাম, ওইটা সেভ হয়ে গেছে। ওকে, আমার এন্ট্রির ভিডিওটা রেকর্ডিং করে সেভ করে ফেলাইছি, এখন আবার আরেকটু রেকর্ডিং স্টার্ট করলাম যাতে সেফলি ভিডিওটা আপলোড দিতে পারি চ্যানেলের মধ্যে। ফরেক্স ট্রেডার বিডি লাইভের মধ্যে অনেক দিন ধরে ভিডিও আপলোড দেই না, দেখা যাক ট্রেডটা আসুক। আমি একটু বড় করি, এইটাছে এইটাছে আমার চার্ট, নাকি 5 মিনিটে নিয়ে রাখবো? 5 মিনিটেই নিয়ে রাখি।
আল্লাহ ভরসা, ট্রেড চলতে থাকুক। আমি একটু ঘুম দিয়ে এবার, ভালো একটা ঘুম হয় নাই রাইতে। 1 ঘন্টা টাইম ফ্রেমটা একটু দেখে নেই। এই যে 1 ঘন্টার এই ক্যান্ডেলটা ক্লোজ হইতে এখনও 7 মিনিট আছে, তো এখনও একটু রিস্ক আছে, ঠিক আছে। এই 1 ঘন্টার ক্যান্ডেলটা ক্লোজ হইতে এখনও 7 মিনিট আছে, আর এই 7 মিনিটই একটু রিস্ক আছে। বাট এই 1 ঘন্টার ক্যান্ডেলটা যতটুকু রিজেকশন দেখাইছে, যদি খালি আল্লাহ আল্লাহ করে 1 ঘন্টার ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলে ক্লোজ হয়, তাহলে আবার আমি নিশ্চিন্ত মার্কেটটা একটু উপরে গিয়ে হইলেও পুরোপুরি নিচে চলে আসবো, ঠিক আছে। আর আছে 6 মিনিট। আল্লাহ, এই ক্যান্ডেলটা যাতে রেড হয়। এই ক্যান্ডেলটা রেড হওয়া একেবারে বেশি ইম্পর্ট্যান্ট। এই ক্যান্ডেলটা রেড হইলে এখানে একটা মোটামুটি নর্মাল রেজিস্ট্যান্স তৈরি হবে, আর এই পুরাটাই বড় রিজেকশন। আর এই রিজেকশনটা 1 2 3 থার্ড টাইম রিজেকশন। সব কিছু ঘুরা ফিরা মারাত্মক রিজেকশন। ইভেন ওভারঅল ধরলে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার রিজেকশন। এইগুলো দেখে আমি ট্রেডগুলো নিয়েছি, ঠিক আছে। সো অনেক অনেক ইম্পর্টেন্ট এই ক্যান্ডেলটা রেডে ক্লোজ হওয়া। এই ক্যান্ডেলটা রেডে ক্লোজ হইলে আমি ঘুমাইতে যাবো গা, কারণ আমার সব সেট করে দিয়েছি আমি। আর আছে একুরেট 5 মিনিট, আর মাত্র 55, মানে 1 মিনিট আছে। এই 1 মিনিট ক্যান্ডেলটা নিচে হোক। আর যদি এনি বাই চান্স মার্কেটটা এই যে গ্যাপ লেভেলটা আছে, 2টা ক্যান্ডেলের গ্যাপ, এটার নিচে বডি ক্লোজ দেয়, তাহলে তো সোনায় সোহাগা। দেখি, আল্লাহ ভরসা। 37 সেকেন্ড, দে ব্রেক করে দে নিচের দিকে বেটা। আর 30 সেকেন্ড, আয় নিচের দিকে আয় পর। এই গ্যাপ লেভেলটা যদি মার্কেট ব্রেক করে দেয়, তাহলে আরও বড় কনফার্মেশন মনে করবেন মার্কেট আমার দিয়ে দিছে। আয় নিচে আয়, আরেকটু নিচে আয়, আয় আয় আরেকটু আয়। এটা নিচে জাস্ট ক্লোজ যদি করে, তাহলে আমি তো মানে নিশ্চিন্তে রিল্যাক্সের ঘুম যেটা কয় ওটা দিতাম। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আরেকটা সেকেন্ড। আলহামদুলিল্লাহ, কাজ হয়ে গেছে, শেষ কাজ হয়ে গেছে। এই যে এইটাই চাইছিলাম আমি, দেখছেন, এইটাই চাইছিলাম যে এই এই গ্যাপ লেভেলটার 2টা ক্যান্ডেলের গ্যাপের নিচে ক্লোজ দেখ। এবার মার্কেট ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ট্যাপের নিচে পড়ে যাবো গা, অথবা যদি একবার উপরে যায়ও এই জায়গার থেকে আরেকবার রিজেকশন নিয়ে পুরো ট্যাপে পড়ে যাবো গা, ঠিক আছে। কনফার্মেশন মার্কেট অলরেডি একবার এখানে দিছে, 1 2 3 4 5টা, ঠিক আছে। আর রিসেন্ট 1 2 3টা দেন হইতাছে। এই যে এইখানে একটা নর্মাল রেজিস্ট্যান্সের মতো কাজ করছে, ওইটার লাস্ট রিজেকশন নিয়ে আসছে। দেন এখানে লাস্ট যে গ্যাপের লেভেলটা ছিল ওইটারও রিজেক্ট করছে, মানে মার্কেট আস্তে আস্তে নিচের দিকে ফল করবে এখন, ঠিক আছে। সো প্যারা নাই, চিল, আমি ঘুমাইতে জায়গা, এটা চলতে থাকুক, ঠিক আছে। আর হইতাছে এখানে 5 মিনিটে যাই আমি এটা চালু করে তারপরে ঘুমাইতে যাই, রেকর্ডটাও চলতে থাকুক। এই হইতাছে মার্কেট, ঠিক আছে, মার্কেট চলতে থাকুক। এখন খালি মার্কেট জ্বরের মতো পড়বো টুস করে ইনশাআল্লাহ।
ওকে, আমি যে দুইটা ট্রেড নিছিলাম, দুইটা ট্রেডই একসাথে টেক প্রফিট হিট করছে। আমি আর ট্রেড বাড়াই নাই, ঠিক আছে। আমি এই জায়গা পর্যন্তই টিপি রাখছিলাম আর টিপি হিট করে ফেলাইছে আলহামদুলিল্লাহ। আজকে আজকে সকাল সকাল যে ট্রেড নিছি সেই ট্রেড ভালো একটা প্রফিট পাইছি। এই বড় ট্রেডটা নিচের যে লাস্ট ট্রেড নিছিলাম সেটার লট সাইজ ভালো ছিল, আর হচ্ছে এটা হচ্ছে এর মিডিয়াম লট সাইজ ছিল। সো মোটামুটি সেই প্রফিট হয়েছে সকাল সকাল, জটিল প্রফিট হয়েছে। আর সকালে ট্রেডের কোয়ান্টিটি বেশি রাখার কারণে এইটা, কারণ টোকিওর সেশনটা যখন পায় তখন মার্কেটটা নাগাতারে একটা ডিরেকশন পায়, ঠিক আছে। ইভেন মার্কেটটা আরও নিচে আসতে পারে, বাট আমি আমি এই জায়গা পর্যন্ত মার্কেটটাকে সেফ মনে করি, ঠিক আছে। কারণ গতকালকের ম্যানিপুলেশনের হাই ছিল এইটা, মার্কেটটা এখানে ট্যাপ করার কথা ছিল, বাট এই জায়গায় মার্কেটটা ফ্রেশ রাইখা চলে গেছিলো। এই জন্য এইখানে এত ম্যানিপুলেট করছে, বাট আমি রিল্যাক্সে ঘুমাইছি, কারণ আমি জানি আমি এই জায়গা পর্যন্ত টেক প্রফিটটা দিছি আর একটা হাই প্রবাবিলিটি এই জায়গা পর্যন্ত মার্কেটটা আসবেই। সো আমার টেক প্রফিট পাইছি আমি আলহামদুলিল্লাহ অ্যারাউন্ড 150 পিপসের দুইটা টেক প্রফিট পাইছি। ধরতে পারেন যে অ্যারাউন্ড 280 থেকে 90 পিপসের মতো টেক প্রফিট সকাল সকাল ক্যাপচার করে ফেলাইছি। সো এখন এখান থেকে মার্কেট রিভার্স করলেও আমার কিচ্ছু আসা যায় না। আমি পরের ট্রেডের চিন্তা ভাবনা করবো লন্ডন সেশনে, আমার টোকিও ডান, ঠিক আছে। আমি ভিডিওটা আপাতত এখানে ক্লোজ করতেছি, আবার লন্ডনের সময় দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, আজকে লন্ডন সেশনটা পুরোপুরি বাস খেয়ে গেলাম গা। আমার এলাকার ইন্টারনেট পুরা শেষ, নাই হয়ে গেছিল গা, ওরা লাইনের কাজ করতেছিল। সো আমি আজকে আর লন্ডনের মধ্যে কোনো ট্রেড নিতে পারি নাই। এত জটিল জটিল অপরচুনিটি ছিল, মানে জাস্ট এইগুলা আফসোস ছাড়া আর কিছুই না। এত জটিল জটিল ট্রেড আমরা নিতে পারি না, আজকে লন্ডনে ছিলাম না, এটা আফসোসের বিষয়। যাক, সমস্যা নেই, সকালে হিউজ প্রফিট ছিল যার কারণে আমার তো প্যারাও লাগে নাই, ঘুমাইছি ইচ্ছা মতে। এখানে একটা অপরচুনিটি দিছে, বাট এটাতে আমি বেশি একটা ইন্টারেস্টেড না। বাট এইটার ভিতরে এইখানে যে লেভেলটা ছিল, ওয়াহ, জাস্ট মাখন, ঠিক আছে, জাস্ট মাখন। এই ছিল কনফার্মেশন। এটা যদি ব্রেকআউট করা থাকতো, বাট কনফার্মেশন ক্যান্ডেল এখানে দিছিল, হিউজ একটা ট্রেড আসতো অ্যারাউন্ড 80 পিপস 90 পিপসের মতো ইজিলি। কত পিপস ছিল এখান থেকে? ওই 100 পিপসি, উইকশো ধরলে 100 পিপসি মার্কেট ড্রপ করছে। ইভেন বর্তমানে এইখানেও একটা ট্রেড আছে আমার রানিংয়ে, যদিও ভিডিওটা স্টার্ট করতে বলে গেছি, আমি পরে ভাবলাম যে না, ভিডিওটা স্টার্ট করি। এখানে আমার অলরেডি একটা ট্রেড আছে এই রিজেকশন ক্যান্ডেলের মধ্যে। আর কেন এটা আছে, অলরেডি মার্কেট এইখানে অনেকক্ষণ তাইরে নাইরে করছে, লো ব্রেক, সবগুলা লো ব্রেক, দেন হচ্ছে এখানে হাই ব্রেক করছে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে আরেকবার কনফার্মেশন দিছে, দেন হচ্ছে এই যে রিজেকশন ক্যান্ডেল। আমি একটু 5 মিনিটে গেলে, 5 মিনিট আছি না, হ্যাঁ একটু জুম করি, 5 মিনিটে হচ্ছে মেনলি রিজেকশন ক্যান্ডেলটা তৈরি হয়েছে। এই যে 5 মিনিটের রিজেকশন ক্যান্ডেল, ইভেন আরও অনেক মানুষ চাইলে এইখান থেকে বাই নিতে পারবো। এই যে ব্রেকআউট করছে এই জায়গার থেকে আবার বাই নিতে পারবো রিটার্নে, খুব ভালো প্রফিট। ইভেন আরেকটু উপর পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে আর কি। তো দেখি মার্কেট রিটার্ন করলে আমি আরেকটা ট্রেড নেওয়ার ট্রাই করবো এখানে, এইটাছে প্ল্যানিং আপাতত। আমি এই ট্রেড থেকে স্টপ লস ইচ্ছা করে একটু বড় রাখছি, যাতে এইখানে আসার পর একটু আবার এসএল না দিয়া দেয়। সো 80 পিপসের টিপি আছে, সো চলতে থাকুক, ঠিক আছে। ওকে, যেহেতু নামাজ পড়তাছিলাম, কিছু করার নেই, এই কারণে জায়গা মতো বাড়াইতে পারি নাই। যখন মার্কেটটা এখানে রিভার্স করতেছিল তখনই বাড়ায় যাওয়া দরকার ছিল, বাট প্যারা নাই, একটু ওয়েট করি, মার্কেটটা নিচে নাইমা আবার মার্কেটটা উপরের দিকে যাইবো, তখন হচ্ছে আমি টেক প্রফিট পাওয়া যাবো ইনশাল্লাহ। হোল্ড করি, ব্রেক ইভেনে মার্কেট আছে অলরেডি, আমি ব্রেক ইভেনে আমার ট্রেড আইন না দিছি, প্যারা নাই, ঠিক আছে। ট্রেডটা আমি ব্রেক ইভেনে জন আইন না দিছি, আমি এটা এটা একটু রাখি, ট্রেড ব্রেক ইভেনে রেখা দিছি আমি, সমস্যা নাই, হোল্ড করি একটুর জন্যই। আমার সাথেই প্রায় সময় এরকম হয়, একদম টিপির কাছে গিয়ে মার্কেটটা নোক্তামি করে, বাট প্যারা নাই। হ্যাঁ, অবশ্য টিপিটা আমার এই জায়গায় রাখা দরকার ছিল, তাইলে ইজিলি ট্যাপ করতো, বাট আমি একটু বাড়ায় রাখছি, কারণ আমি ভাবছিলাম যে উইক দিয়া বাড়ি দিয়া তারপর মার্কেটটা হালকা রিভার্স করবো, কিন্তু মার্কেটটা সত্যি বলতে অনেক উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। অনেকে আজকে মনে করেন যে ট্রাই করব এইখান থেকে, এই যে এই জায়গাটা আছে না, এইখান থেকে হচ্ছে আপনার ট্রাই করব যে সেল নেওয়ার লেগা। এখানে একটা মনে করে যে এখানে একটা বিশাল বড় ইমব্যালেন্স আছে, অর্ডার ব্লক আছে, মানুষ মনে করে যে এই জায়গার থেকে সেলে যাব, বাট অনেকে এইটা খেয়াল করে নাই যে মার্কেটটা আরেকবার এইখানে আরেকটা ইমব্যালেন্স তৈরি করছে, ঠিক আছে।
সো এখন দেখেন প্রায় 7টার কাছাকাছি না, মার্কেটটা এদিকে আইসা আমি মনে করি যে এদিক থেকে কোনো একটা অর্ডার ব্লক তৈরি করছে, ওইটা ট্যাপ করে মার্কেট হিউজ একটা বুলিশে মুভ দিব বলে আমি মনে করি। আর উইকলি অ্যানালাইসিস আমার এটাই বলে যে মানে উইকলি টাইম ফ্রেম আমার এটাই বলে যে মার্কেট বুলিশে যাব, ডেলি টাইম ফ্রেমও বলে বুলিশে যাব। সো ওই হিসাবগুলায় আমি বলতেছি যে মার্কেট আরও উপরের দিকে যাব, ইভেন হাই পসিবিলিটি আছে যদি আমি যা চাইতাছি সেই রিজেকশনটা এদিকে এসে পায়, তাহলে আমি এই টিপিটা ক্রস কইরা মার্কেট আরও হোল্ড করবো উপরের জন্য। এই জন্য এক হিসাবে ভালোই হয়েছে আমি এই জায়গায় নামাজ পড়তেছিলাম, টিপি হিট করে নাই, টিপি হিট করলে তো করেই ফেলাইতো, তাই না? সো দেখি মানে ডাবলে প্রফিট হয়ে যেতে পারে কেমনে কমো, তাই না? বাট প্যারা নাই, চিল। আর এই ট্রেডটা আমি মূলত নিয়েছিলাম 1 মিনিটের টাইম ফ্রেমের রিজেকশনে। এই যে 1 মিনিট টাইম ফ্রেমের রিজেকশনটা ক্যান্ডেলটা দেখছেন, এই রিজেকশন ক্যান্ডেল থেকে ট্রেডটা নিয়েছিলাম, বাট প্যারা নাই, চিল। আর 5 মিনিট থেকে দেখছি যে পরে মেইন যে রিজেকশনটা সেই ক্যান্ডেলটা কনফার্ম দিছে যে হ্যাঁ এটাই কনফার্মেশন ক্যান্ডেল ছিল। সো প্যারা নাই। আর আমি একটু 15 মিনিটের টাইম ফ্রেমে যাই এখন। এই যে আমি যে ক্যান্ডেলটার কথা কইছি না, দেখেন এই ক্যান্ডেলটা হচ্ছে আমার অ্যাজ এ অর্ডার ব্লক হিসাবে কাজ করবো এখন, আর এইটা হইতেছে আমার ইমব্যালেন্স হিসাবে কাজ করবো এখন, ঠিক আছে? জাস্ট এই যে 3 মিনিট আছে, এই 3 মিনিট এই ক্যান্ডেলটা এদিকে কোয়ারা করে শেষ হোক, তাহলে এখানে আমি এফবিজিও পাইতাছি, আর পাশাপাশি অর্ডার ব্লকও পাইতাছি উবি। আর আমার হায়ার টাইম ফ্রেম যেহেতু আমার বলে যে মার্কেটটা বুলিশে যাইবো, এদিকে অনেকক্ষণ টুকটামি করে যদি এই হাইটারে ব্রেক করে তাহলে আমার জন্য আরও বেশি ভালো। তারপরে যদি নিচে আসে এই এফবিজি বা অর্ডার ব্লক, আমি এখান থেকে আবার একটা বাইংয়ের ট্রেড নিবো, এমন প্ল্যান আছে, ঠিক আছে? আর যদি দেখি যে না এই অর্ডার ব্লক থেকে ভালো একটা সেলিংয়ের প্রেশার আসতেছে বা সেলিং ক্রিয়েট করছে, তাইলে আমি ধরেন যে 20 মিনিট টাইম আছে নাতে, তখন মানে নিউ ইয়র্ক শুরু হয়ে গেছে আর এইখানে একটা সেলিং ভাব নিতেছে মার্কেটটা, একটা সেলিং ভাইব নিছে, তাহলে আমি একটা সেলিংয়েও ট্রেড নিয়ে রাখবো। এনি বাই চান্স যদি এই ইমব্যালেন্সে মার্কেট ওয়ার্ক করে আর এই লোরে ভাঙ্গে, তাহলে ভালো একটা লোয়ের দিকে আমি ট্রেড নিয়ে নিবো, হোল্ড করে ফেলামো আর কি। সো দুই দিকেই প্ল্যান করাটা হইতেছে বুদ্ধিমানের কাজ, আমি দুই দিকে এই জন্য সবসময় প্ল্যান করে রাখা দিই আগে 30 মিনিটে। এই যে 30 মিনিটে হচ্ছে আমার এই যে কনফার্মেশন, ইভেন 1 ঘন্টার টাইম ফ্রেমে আমার কনফার্মেশন আছে যে মার্কেট বুলিশে যাবে। এই যে 1 ঘন্টার টাইম ফ্রেমেও আমার রিজেকশন কইরা দেখাই দিছে যে আমি বুলিশে যাবো আজকে, ঠিক আছে? সো আমার জন্য ট্রেডটা হোল্ড করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এক হিসাবে আমি যেটা দেখতেছি। হিউজ মার্কেটটা বুলিশের দিকে যাওয়ার পসিবিলিটি আছে আর আমি ওই ট্রেডটা নিতে চাই। সো দেখি, ঠিক আছে, চলতে থাকুক মার্কেট, আমরাও দেখতে থাকি কি হয়। আর সকালের ট্রেড তো পুরো লাজবাব আজকে, টোকিওর ট্রেডটা। আর টোকিও ট্রেডটা কিন্তু আমি এইখানে টিপি নিয়ে নিয়েছিলাম, এই যে এটা দেখছেন এটার মধ্যে টিপি নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? আমি চাইলে পারতাম এইটুক পর্যন্ত আসতে, বাট এখানে একটা অর্ডার ব্লক ছিল তো H4 এর, এই অর্ডার ব্লকের নিচে মার্কেট নামতেই পারে নাই। এই যে একটা বড় একটা ক্যান্ডেল দেখতেছেন না, রেক্ট্যাঙ্গেল, এই পুরা বড় রেক্ট্যাঙ্গেল হচ্ছে H4 এর ডিমান্ড, ঠিক আছে? এই H4 এর ডিমান্ডের ভিতরেই মার্কেট বারবার মুভ করতেছে, ভাঙতে পারতেছে না। তার মানে কোনো না কোনোভাবে এই গতকালকে যে হাই মোমেন্টামটা আসছে, একটা জিনিস খেয়াল করেন, গতকালকে যে এই এত বড় একটা অ্যাগ্রেসিভ মুভ আসছে, এটা কইতে আসছে জানেন? এই H4 এর যে এই যে আমি জোনটা ড্র করছি এই ডিমান্ড থেকে, আর ওই ডিমান্ডেই মার্কেট বারবার ওয়ার্ক করতেছে। যদি এই ডিমান্ডটারে মার্কেট ভাঙতে পারে তাহলে আবার মার্কেট ভালো পড়বো নিচের দিকে। আর আমি যতটুকু বুঝি যে ভাঙতে পারবো না, এখান থেকেই ট্রাই করবো মার্কেট আবার উইঠা আকাশের দিকে চলে যাওয়ার, কারণ মার্কেট ওভারঅল স্ট্রাকচার হাই, মার্কেট পুল ব্যাকের জন্য নামছে, ঠিক আছে? আর আমি যদি আমার যে ব্যক্তিগত ফিবোনাচি আছে সেইটা একটু ড্র করি, মুভটা কোন জায়গার থেকে আসছিল, এই জায়গার থেকে আসছিল, প্রথমে এই জায়গার থেকে একটা মেজারমেন্ট করি, এই যে এই জায়গা পর্যন্ত দেখেন আমার একদম অর্ডার ব্লকটা কোথায় আসে, আমার একদম স্টার্টিং পর্যায়ে আছে, মানে এন্ড অপশনে, মানে এক্সট্রিম লেভেলে অর্ডার ব্লক কই পড়ছে আমার এক্সট্রিম লেভেলে, আমার ফেয়ার ভ্যালিউর ভিতরে আইসা মার্কেটটা বারবার ট্যাপ করে চলে যাইতেছে, তাই না? আচ্ছা, এবার যদি আমি তারও একটু নিচের লেভেলটারে ধরি অ্যাজ এ আমার পুল ব্যাক হিসাবে, তাহলে কি দেখবেন যে আমার এফবিজি অর্ডার ব্লক এই জায়গায় হইতেছে আমার এফবিজি প্লাস এই জায়গায় হইতেছে আমার অর্ডার ব্লক, সব একসাথে আমারে এখানে মার্কেটটারে বাইং প্রেশার দিতেছে। সো কোনো না কোনোভাবে আমি যা পরিকল্পনা করতেছি সেইটাই ভ্যালিড, এই জন্য হচ্ছে এই ট্রেডটা আমি হোল্ডও করতে পারি, একটা হাই প্রবাবিলিটি আছে। 5 মিনিটের টাইম ফ্রেমে যাই এখানে একটু ওয়েট করি আমরা বসে, মার্কেটটা কিছুক্ষণ সেলিং আসতে পারে। সো দেখি যদি সেলিংয়ের ভালো কোনো একটা বাইক তৈরি করে ফেলায় তাহলে তো সেটা অন্য হিসাব, তাই না? আরেকটা জিনিস দেখাইতে ভুল গেছি, একটা জিনিস খেয়াল করেন, ঠিক আছে?
যে এইখানে তো আমি এটা বুঝলাম যে কেন এখান থেকে মার্কেটটা রিজেক্ট করতেছে। এখানে অর্ডার ব্লক আছে, এফবিজি আছে, সব আছে। পাশাপাশি একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় যে লেভেল আছে এটা কিন্তু মার্কেট অলরেডি ট্যাপ করছে, তাই না? বাট আমরা যে সকালে ট্রেড নিছিলাম, যে একটা লেভেল তৈরি হয়েছে, এত বড় একটা মুভ দিছে মার্কেট, এত বড় একটা মুভ দিছে, এই মুভের ইমব্যালেন্স হচ্ছে এইখানে, অর্ডার ব্লক হচ্ছে এইখানে। পুরো ফ্রেশ না, একদম ফ্রেশ মাল, পুরো ভার্জিন মাল। সো এই ভার্জিন মালটারে খায়া দিতে গেলে আমাকে কী করতে হইব, এই 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 লেভেলটাই মার্কেটটা আসতে হইব, কারণ এই জায়গা পর্যন্ত হইতেছে আমার ভার্জিন মালের এরিয়া। M15 একটু যাই, M15 আমরা গেলে দেখবো যে এই ভার্জিন মালটারে আমরা টানাটানি কইরা এই জায়গা পর্যন্ত নিয়ে আসতে পারি, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ভার্জিন মালের এরিয়া। সো এটারে আমি একটা ওহো অর্ডার ব্লক বানায় রাখলাম, ঠিক আছে? টার্গেট বুঝতেছেন তো? এই টার্গেটটা হাই প্রবাবিলিটি আছে আমি একটু পর্যন্ত নিয়ে আসতে পারি, শুধু একটুক না আরও বেশি যাইব, বাট আপাতত টার্গেটটা একটুকি রাখি, তারপরে পরেরটা পরে দেখি কী করতে হইব, ঠিক আছে? আপাতত টার্গেটটা একটুকি রাখি, টার্গেট আরও বাড়াইলাম। এতক্ষণ টার্গেট রাখছিলাম এইটা, বাট এখন টার্গেট আরও বড় করতেছে আস্তে আস্তে, কারণ হায়ার টাইম ফ্রেমের ভিতরে আমার ভালো একটা কনফার্মেশন দিয়ে দিছে যে মার্কেট খালি এখন বুলিশের দিকে দৌড়াইব পাগলা কুত্তার মতো। কতবার কনফার্মেশন দিছে শালার, মানুষ যদি এগুলো না দেয় তাহলে কেমন হইব? এই যে একবার সাপোর্ট তৈরি করছে, রিজেকশন, সুইপ, মানে সুইপ আর কি, এই যে সুইপ। এবার এই ক্যান্ডেলটা আর মাত্র 11 মিনিট আছে, এটা যদি খালি গ্রিনে ক্লোজ হয়, মার্কেট নিচে আসবো, আবার ট্রেড, নিচে এসে চান্স দিলে আবার ট্রেড নিব, যদিও চান্স দিব না জানি, নিচে আসলেও একটু আসবো, তারপর আবার বুম। আজকে মার্কেট ফাটায় মোটায় দৌড়াইবো ইনশাল্লাহ, ঠিক আছে? ফাটায় মোটায় দৌড়াইবো। সো 5 মিনিটে যায় আবার হোল্ড করি। আগের যেই টিপি ছিল মোটামুটি ওই টিপির কাছাকাছি মার্কেট আয়া পড়ছে। আমি আগের টিপিটা একটু দেখাই, সরি এত ইয়ার দিকে যাওয়া দরকার নেই। এই যে আগের টিপিটা মোটামুটি ছিল এই জায়গায়, আগের টিপিটা মোটামুটি ছিল এই জায়গায়, ঠিক আছে? মানে এই জায়গায় আর কি, এদিকে ছিল আগের টিপিটা, মোটামুটি আগের টিপির কাছাকাছি মার্কেট আয়া পড়ছে। বাট আমার টার্গেট এবার আরও বাড়ছে। ওয়েট করি, মার্কেট চলক, দেখতে ভালোই লাগে। আচ্ছা প্যারা নাই, চিল। আমার ব্রেক ইভেন একটুর জন্য এখনও হিট হয় নাই, বাট আমি মনে করি যে ব্রেক ইভেনটা হয়তো বা হিট হয়ে যাইব। ব্রেক ইভেন দিয়ে দিছিলাম, বাট এই মোমেন্টাম ক্যান্ডেলটা দেওয়ার পরে আমি ভাবছি যে মার্কেটটা এখানে একটু ট্র্যাপ করে মার্কেটটা আবার আমার এখানে টিপি দিব, ঠিক আছে? ফার্স্ট যে টিপি টার্গেট রাখছিলাম সেই টার্গেট অনুযায়ী কিন্তু টিপি হিট করছিল, বাট আমি পরে আমার টিপি বাড়া এই জায়গা পর্যন্ত রাখছি, উপরের অর্ডার ব্লক পর্যন্ত, কারণ ভালো ইমব্যালেন্স আছিল, ফ্রেশ ছিল। বাট আনফর্চুনেটলি মার্কেট এত সুন্দর হাই মোমেন্টাম ক্যান্ডেল দেখায়ও আমার ব্রেক ইভেন পর্যন্ত আয়া পড়ছে, যদিও এখনও ব্রেক ইভেন হিট করে নাই, একটুর জন্য 1-2 পিপসের জন্য আমার ব্রেক ইভেন এখনও হিট করে নাই। দেখা যাক, তবে ব্রেক ইভেন হিট করে দিব, সমস্যা নাই। তাহলে আমরা তারপরের ট্রেড খোঁজার ট্রাই করবো। এইদিকে যদি মার্কেটটা এসে সুইপ টিপ করে তাহলে আবার বাইংয়ের ডিরেকশনে ট্রেড খুঁজবো, আর যদি স্ট্রং ব্রেক করে তাহলে আবার সেলিং ডিরেকশনে একটু ট্রেড খুঁজবো। তো ভালো একটা প্রফিট ছিল, বাট ওই প্রফিটটা আমরা রাখি নাই, কারণ আমি জানি মার্কেটটা বুলিশে যাওয়ার কথা আমার হিসাব মতে, ক্যালকুলেশন মতে। সো দেখা যাক, এখানে যে একটা ইমব্যালেন্স তৈরি করছে, মার্কেট ওইটারে ট্যাপ করায় আবার যাইতে পারে। এখনও যেহেতু স্টপ লস শেষ হয় নাই, তাও আমি ওয়েট করি, দেখি কী হয়। হয়তো স্টপ লস নেবো, নাহলে টেক প্রফিট নেবো, আর ব্রেক ইভেনে আছে আমার কোনো লস নাই। সো দেখতে থাকি কী হয়।
ওকে, আমি একটা কথা বলছিলাম, মনে আছে কিনা জানি না, সেটা 15 মিনিটের টাইম ফ্রেমে গিয়ে আমি মনে করাই দিই আরেকবার। আমি বলছিলাম যে মার্কেটটা এখানে একটা সেই ইমব্যালেন্স তৈরি করছে, আর এই ক্যান্ডেলটা হইতাছে অ্যাজ একটা অর্ডার ব্লক হিসাবে কাজ করতেছে। সেম ওই কাজটাই মার্কেট এখান থেকে আসা করছে, একটা হেভি রিজেকশন ক্যান্ডেল তৈরি করছে, দেন আবার সেম রিজেকশনটাই নিছে। মানে কি, এইখান থেকে যে রিজেকশনটা আসতেছে, এই যে আমি বলছিলাম যে এইখানে একটা অর্ডার ব্লক আছে আর ফেয়ার ভ্যালিউ আছে, মার্কেট অর্ডারে টেপ করে যদি সেল আসেও, ঠিক আছে, মানুষের ধোকা দেওয়ার পসিবিলিটি আছে, বাট এইটা হইতাছে রিয়েল, কারণ আমার হায়ার টাইম ফ্রেম বলে আমার মার্কেট বুলিশ। সো আমি এইখানে যে ক্রাইটেরিয়া দিয়েছিলাম মার্কেট কিন্তু সেটারই ওয়ার্ক করতেছে। বাট একটা ঘটনা হয়ে গেছে, আমি আমার যে স্টপ লস ছিল সেই স্টপ লসটার আমি ব্রেক ইভেন আইনা দিছি আমার, ঠিক আছে। বাট ভাগ্য ভালো ছিল যে আমার জাস্ট 1 থেকে 2 পিপসের লেগে আজকেও আমার এসএল যায় নাই। আমি ভাবছিলাম এসএল যাইবো গা, এসএল গেলে আমি নতুন করে প্ল্যানিং করতাম হচ্ছে এই লোড থেকে, ঠিক আছে, এই লো থেকে আবার স্টপ লসটা একটু ভালো করে বাড়ায়া এই হরিজন্টালগুলো আর আমার গতকালকের যে এই জোনটা ড্র করছিলাম এটার নিচে রাখতাম, টার্গেট ছিল, কারণ মার্কেট ওভারঅল বুলিশে যাওয়ার পসিবিলিটি আছে। তবে যদি অ্যাগ্রেসিভলি ব্রেক করতো তাহলে আবার আমি কিছু কাহিনি আবার চেঞ্জ করতাম এখানে। বাট ওভারঅল আমার যে ডিসিশন ছিল সেই ডিসিশনে আমি অটোট আছি। আমার অল্পর জন্য এসএল যায় নাই, আর মার্কেট ঠিকই আমার ডিরেকশনে আবার যাওয়া শুরু করছে। আমি পারতাম এখানে আমার টেক প্রফিট বুক করলে, আমি জানতাম এখানে মার্কেটটা রিজেকশন দিব, আমি আগের থেকেই বলছি। আর এই জন্যই আমি আমার যখন এখানে মার্কেট আসছিল মাগরিবের নামাজ পড়তেছিলাম, বাট আমার টেক প্রফিট এই জায়গায় ছিল, কারণ কি আমি জানতাম এই অর্ডার ব্লকে মার্কেট আসবে, ঠিক আছে। বাট আমি যদি রানিং মার্কেটে থাকতাম তাহলে এইটা বুক করে নিতাম তখন, এটা শিওর, কারণ যতটুকু প্রফিট বুক করতে। বাট যখন মার্কেট এখান থেকে ঘুরে আসছে আমার তখন মানে মাঝে মধ্যে আমার ইগো আর্ট হয়ে যায়, ঠিক আছে। পরে আমি আরেকবার অ্যানালিসিস লারা দিলাম, নতুন করে প্ল্যানিং করলাম, দেখলাম যে হ্যাঁ এটা যদি আসেও মানুষটা ট্র্যাপ করবো। ইভেন বলছিও আমি এখানে একটু হালকা ড্র করছিলাম যে এইখান থেকে এতটুকু এসে লইব, মার্কেট যদি নিচের দিকে আসেও ঠিক আছে এটা ভ্যালিড, বাট এখান থেকে মার্কেট বুম। আগে আমার যে হায়ার টাইম ফ্রেমের অ্যানালাইসিস আছে দেখছেন, মার্কেট এবার এই ট্রেন্ডেও খায়া দিছে, গতকালকের মতো এই ট্রেন্ডের মধ্যে সেলিং রাখছে, সেলিংরে ব্রেক করে দিতেছে, মার্কেট বুম, আর মার্কেট দাঁড়াইব না। ইভেন এই অর্ডার ব্লকেও মার্কেট ফেল করে দিতে পারে, একটা হাই প্রবাবিলিটি আছে। মানে আমি এই ট্রেড থেকে অনেক বড় সড়ো একটা প্রফিট বুক করে নিতে পারি, একটা পসিবিলিটি আছে। আর আমার যেহেতু ইন্টারনেট ছিল না, আমি এইখানে যে ট্রেডগুলো ছিল আজকে ভাই এত চমৎকার ট্রেড ছিল, আমি কিচ্ছু করতে পারি নাই। যাওয়ার সময় নিতে পারতাম, আর এখানে লেভেল ছিল আসার সময় নিতে পারতাম, বাট আফসোস আজকে ইন্টারনেট ছিল না, ভালো ট্রেড ছিল, ব্যাপার না, প্যারা নাই, চিল। আর এই ট্রেডটা লন্ডন আর নিউ ইয়র্ক পুরোপুরি মার্জ, লন্ডনে ট্রেড নিয়েছিলাম বাট নিউ ইয়র্ক আইয়া নিউ ইয়র্কে মার্জ হয়ে গেছে, সো প্যারা নাই, চিল। আমার প্রফিট আবার নিয়ে হইতেছে কথা, সকালে 2টা ট্রেড নিছি, সকালে আমার প্রফিটের নমুনা কিন্তু হিউজ, ঠিক আছে। এই যে একটা ট্রেড হইতেছে আমার 128 পিপসের, আর আরেকটা ট্রেড ছিল আমার 141 পিপসের, 2টা টেক প্রফিট নিছি আমি এই ট্রেড থেকে, 2টা টেক প্রফিট, তাহলে 128 পিপস। আমি একটু ক্যালকুলেটার নেই, একটা হচ্ছে 128 পিপস আর একটা 141 পিপস, তাই না? দেখেন আমি সকালে কত পিপসের ক্যাপচার করছি, 128 প্লাস 141, দেখেন সকালেই আমি অ্যারাউন্ড 270 পিপসের মতো মুভ ক্যাপচার করছি, মানে 250 পিপস প্লাস। তা আমার তো কোনো প্যারা নাই রে ভাই, আমার এত ট্রেড নেওয়ার কোনো প্যারা আছে আজকে? আর আমি সকালে উঠছি কাপায় লাইছি। ওই দিন আমি সকালে উঠছিলাম নিউ ইয়র্কের লন্ডনের ভিতরে, সরি টোকিওর ভিতরে, বাট মার্কেট এখানে ট্রেড ক্লোজ করে দিতে হয়েছে। তারপরের দিন আমি উঠতে পারি নাই, এই ট্রেডটা আমি নিতে পারি নাই, নাহলে 250 পিপসের মতো ক্যাপচার করতাম। বাট আজকে আমি উঠছি, আমি ঠিকই খুব মাইরা দিছি, ইভেন রেকর্ডিংও করছি, ঠিক আছে। আর এটা নিছি, এটা অল্পর জন্য এসএল যায় নাই, ইভেন ব্রেক ইভেন হিট করে নাই, এটাও আমি টেক প্রফিট নিবো ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা ট্রেড আমার মার্কেট সেশনে প্ল্যানিং করি, আলাদা আলাদা ডিভাইড করি, হায়ার টাইম ফ্রেমের অ্যানালাইসিস করি, তারপর আমার ডেইলি টাইম ফ্রেম, ডেইলি ক্যান্ডেল কী বলে সব কিছু আমি দেখি, সব কিছু দেখে শুই না, পুরো প্ল্যানিং করে ট্রেড করি। হ্যাঁ, অনেকে কইব যে ভাই আপনি সারাদিন ট্রেড করেন, মানুষ তো সারাদিন ট্রেড করে না। ভাই আমি লার্নিং করি মার্কেট থেকে, আমার ট্রেড করার টাইম কতটুক জানেন? আমি ট্রেড করছি খালি একটুক সময়ই আমার ট্রেডিং টাইম ছিল। আপনারা হয়তো বা জানেন না, আমি এটা দিয়ে আমি ঘুমাইছি, সত্যি কথা, আমার ঘুম ছিল চোখে অনেক। আমি জাস্ট এই 1 ঘন্টা টাইম ফ্রেম আমি ওয়েট করছিলাম যে 1 ঘন্টা টাইম ফ্রেমে ঠিকঠাক ব্রেকআউটটা দেয় কিনা, দিছে, তারপরে আমি সাথে সাথে ঘুমাইতে গেছি গা, কারণ আমি জানি মার্কেট আমার ইজিলি চোখ বন্ধ করে এই সেশনটা 200 পিপসের হইলো মুভ দিব আরামসে। দেখেন মার্কেট অ্যারাউন্ড 200 পিপসের থেকে জাস্ট 3 পিপস কম মুভ দিছে, আর আমি 200 পিপসের মুভ দিব আমি জানি, আমি আইডিয়া করছিলাম, আমার এই লেভেলগুলো আমার এই কথাই বলতেছিল। সো আমি তো আমার লেভেল অনুযায়ী কাজ করছি, তাই না, জোন অনুযায়ী কাজ করছি। সো আমার মার্কেটও আমার 200 পিপসের মতো মুভ দিছে, 200 পিপসের থেকে আমি 2টা ট্রেড নিছি, একটা 128 পিপসের, একটা 141-140 পিপসের মতো, শেষ। আমি 270 পিপসের মতো টেক প্রফিট নিয়ে বাড়ায় গেছি। আমি ঘুমাইছি, আমার অটোমেটিক ব্রেক ইভেন হিট করছে।
রিল্যাক্সে ঘুমাইছি আমি, ঠিক আছে। তো এরপরে দেখা গেছে যে আমার ইন্টারনেট নাই, আমি দুপুরে আবার ঘুমাইছি। ভাই অসুস্থ শরীর, আমি রেস্ট করতে হইব। খালি এই যখন ইন্টারনেটটা আসছে তখন আমি সাথে সাথে এখানে এন্ট্রি নিয়েছি, আমি বইলা গেছি গা রেকর্ডিংটা স্টার্ট করতে। দেন হচ্ছে আমি রেকর্ডিংটা স্টার্ট করে বইলাও দিছি যে মার্কেটটা উঠতেছে, এই প্ল্যানিং, ঠিক আছে। ফার্স্ট প্ল্যানিং ছিল একটু পর্যন্ত, বাট পরে প্ল্যানিংটা ক্যান্সেল করছি মাগরিবের নামাজের পরে, আবার দ্বিতীয়বার অ্যানালাইসিস করে, কারণ আমার মার্কেট বুলিশ। এখন দেখেন মার্কেট ঠিকই বুলিশের দিকে দৌড়াইতেছে। আসবো, হইব, আপনার লাইফেও এরকম সময় আসবো, বাট এটা টাইম লাগবো। এত তাড়াতাড়ি রাতারাতি কিছু হয় না ভাই। কত রাত যে ঘুমাই নাই, আজকে অসুস্থ সবাই দেখতেছেন। মাসের পর মাস ভিডিও বানাইতে পারি নাই, মানে দিনের পর দিন ভিডিও বানাইতে পারি নাই, এটা দেখছেন। বেড রেস্টে ছিলাম, কথা বলতে পারি নাই, মানে খাবার খাইতে পারি নাই, এটুক দেখছেন। বাট কতটুকু যে পরিশ্রম করছি লাইফে, এইটা খালি আমি আর আমার আল্লাহ জানে। কত রাত ঘুমাই নাই, সামনে খাবার পড়ে থাকছে, খাবার পেটে ঢোকে নাই, একটা টপিক ক্লিয়ার করতে পারি নাই, ওই টপিকটা যতক্ষণ ক্লিয়ার না হয়েছে পেটে খাবার ঢুকে নাই। আমি অসুস্থ হয়েছি আমার নিজের দোষে, আবার অনেকটা অসুস্থ হয়েছি আমার নিজের পাস্ট লাইফের, মানে অতীতের কারণে, অতীত লাইফের কারণে। সো এইগুলো তো আমি কাউকে বুঝাইতে পারতাম না, বইলা যার লাইফ সেই বুঝে। তবে এটাই সত্যি যে আপনার লাইফের যত খারাপ সিচুয়েশন, সেখান থেকে আপনার কেউ উঠাই দিতে পারবো না, আপনার নিজের উঠতে হইব, আপনার নিজের লড়াই করতে হইব, ঠিক আছে। এই জন্য আমি অলওয়েজ জাস্ট ট্রেডিং ভিউ পর্যন্ত আপনারা রাখি। আমার অ্যাকাউন্ট লেভেল পর্যন্ত আমি কোনো দিনও কাউরে নেওয়া যাই না, কেউ নেওয়া যায় না। কেন নেওয়া যায় না? এটা আমি জিনিসটা লার্নিং পারপাস পর্যন্তই রাখি, এর বেশি আমি রাখি না, ঠিক আছে। তো সব কিছুর অনেক কিছু বিষয় আছে এখানে, যাক ব্যাপার না। আর আমার যদি কোনো বিষয়ে ভুল থাকতো, তাহলে আমি মার্কেট যেভাবে চলে, আমি সকালে এই ভিডিও যারা রেকর্ডিং দেখতেছিলেন, আমি যা যা করতেছি আমি বলতাছি মার্কেট কী করতেছে, জোডা সুইং করতেছে, এই লোটারে ব্রেক করব, বস হইব, তারপর আমার পুরাপুরি আমি সই এন্ট্রি ডিরেকশন শিওর হয়ে গেছে গা। আমি তো সব বলছি ভাই। ইভেন এইখানেও আমি যেই এই ইমব্যালেন্সের কথাও বলছি, এটার কথাও বলছি, দুইটার কম্পেয়ারও করে বলছি যে কোনটা কীভাবে কাজ করবো। মার্কেট তো ঠিকই কাজ করতেছে, তাই না? সো বুঝতে হবে এটা। আর আমার যদি এখানে এসএলটা খাইতো, ব্রেক ইভেন যাইতো, আমি আবার ট্রেড নিতাম নিচের থেকে সিস্টেম আকারে। আর যদি দেখতাম যে না মার্কেট ফুটপ্রিন্ট চেঞ্জ করছে এই লেভেল থেকে, তাহলে মার্কেট অ্যাগ্রেসিভলি ব্রেক করতো, তখন আমি আবার অন্য প্ল্যানিং করতাম। এখন উল্টা এই জায়গায় অ্যাগ্রেসিভলি ব্রেক করতেছে। সো এইগুলো হইতেছে বিষয়, রাতারাতি কিছু হয় না। আমি বহুত কিছু শিখাই দিছি, বহুত কিছু দেখাই দিছি। কেউ যদি প্রপারলি এই জিনিসগুলোর উপর আয়ত্ত করতে পারে, ঠিক আছে, তাহলে অনেক কিছু করতে পারবো ট্রেডিংয়ের ভিতরে। ট্রেডিং সবাই কমপ্লিকেটেড করে শিখায়, বাট আমি ট্রেডিং যথেষ্ট ইজি করে দিছি, এক একটা টপিক দিছি, ঠিক আছে। জাস্ট নর্মাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে ট্রেড করে আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। জাস্ট নর্মাল ট্রেন্ডে ট্রেড করেও আপনি প্রফিটেবল হইতে পারবেন। নর্মাল সাপ্লাই ডিমান্ডে ট্রেড করে, অ্যাঙ্গেলফিংয়ের উপরে ট্রেড করে আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। বাট একটা জিনিস আপনার লাইফে আপনি কেরিয়ার বানাতে চাইতেছেন, সো এই জিনিসটার যত ডিপ লেভেল আছে, যত কমপ্লিকেটেড লেভেল আছে, আপনার সব জানতে হইব। যেটা আমি মনে করতাম একটা সময়, আমি দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করছি। আমি জানি যে আমার যদি এই জায়গায় টিকা থাকতো, আমার সব জানতে হইব। ইভেন মানুষে যা জানে না, আমি নিজেও যা জানি না, আমি তার চাইতে বেশি জানতে হইব। আমি যে কত ধরনের অ্যানালাইসিস করছি, পরে দেখি যে আমি আইসিটির ভিতরে গেছি, আমার অ্যানালাইসিসের সাথে অনেক কিছু মিল গেছে। আমি স্মার্ট মানিতে গেছি, ওমা আমি যখন প্রাইস অ্যাকশনে নর্মাল ট্রেড করি, আমি নিজের উপরে আমি যে অ্যানালাইসিস করছি, ক্যান্ডেলস্টিকের উপরে আমি যেসব অ্যানালাইসিস করছি, পরে দেখি সেইগুলো এমএসএনআর মিলে, পরে দেখি যে সেগুলো স্মার্ট মানিতে মিলতেছে, আইসিটিতে মিলতেছে। তার কারণ কি? আমি যেটা শিখছি সেটা ভ্যালিড জিনিস শিখছি, আর ভ্যালিড জিনিস প্রত্যেকটা কনসেপ্টে কাজ করব। আর এই জন্য আমি বলি যে আপনি যেই লার্নিংটা করতেছেন, আপনি এসএমসি শিখেন, ভ্যালিড জিনিস শিখতেছেন, বাট ভ্যালিডভাবে শিখেন। তার মানে আপনি ভ্যালিড জিনিস শিখতেছেন। এসএমসি যেভাবে কাজ করে, আইসিটি সেমভাবেই কাজ করে, বাট আইসিটির লেভেল অনেক বড়। ইভেন আমি নিজেরও আইসিটি ট্রেডার বলতে পারি না, এত বড় প্রশস্ত আইসিটির রুলস, এত কড়াকড়ি রুলস, এত কঠিন, ঠিক আছে। সেম আইসিটি কাজ করে, ইভেন মালয়েশিয়ান এসএনআর কাজ করে, এমএমসি কাজ করে। বাই যত ধরনের মার্কেটের নলেজ আছে, যে তৈরি করছে সে বুঝা শুনেই তৈরি করছে, আর আমি রেসপেক্ট করি, কারণ আমি ওইগুলোর পিছনে লার্নিং করছি, ঠিক আছে। আমার দ্বারা যতটুকু দেওয়া পসিবল আমি সবসময় দেই। আর আমি প্রতিনিয়ত যে প্রফিটগুলো দেখাই, মার্কেট অ্যানালাইসিস করতেছি, দেখাইতেছি, এইগুলো আপনার কনফিডেন্স বিল্ড আপ করার লেগা, যে আপনারা বুঝবেন যে হ্যাঁ ভাই, কেউ তো আছে যে লাইভ মার্কেটে আসলে এইভাবে ট্রেড করতে পারতাছে, এইভাবে ডেলি প্রফিট করতেছে, হইতাছে পসিবল। আমার মতো কইরা কোনো বাংলাদেশে কোনো মেন্টর আছে যে লাইভ মার্কেটে বইসা এইভাবে অ্যানালাইসিস করছে? এর আগে কোনো সময় দেখছেন? কেউ দেখতেনও না,
ভবিষ্যতে পাইতেনও না, ঠিক আছে? কারণ কারো ঠেকা নাই। যদি কেউ থাকেও অনেক বড় বড় ট্রেডার, আমি বিশ্বাস করি, আমি নিজে দেখছি বাংলাদেশে বহুত বড় বড় ট্রেডার আছে ভাই, বহুত বড় বড় ট্রেডার। আমরা তো সাপ্রি, আমি তো নিজের সাপ্রি কই ওই তুলনায়, তাই না? তো অনেক বড় বড় ট্রেডার আছে বাংলাদেশে, বাট কারো ঠেকা নাই কারো লেগা, বুঝছেন? তো নিজের কোনো সময় একা মনে করবেন না। আপনি যদি নিজের একবার মনে করেন যে আমি করমই, আমি পারমই, তাহলে পসিবল। আর যদি আপনি নিজেরই বিশ্বাস না করেন তাহলে সমস্যা আছে ভাই, আপনার দ্বারা ট্রেডিং সম্ভব না। কারণ অনেক অনেক রিস্ক নিতে হয়। এমন এমন জায়গায় আমরা রিস্ক নেই যে জায়গায় স্টপ লস খাওয়ার পসিবিলিটি অনেক বেশি। জাস্ট একটা কনফার্মেশন ক্যান্ডেলের উপরে আমরা ট্রেড নিয়ে নেই, কতটুকু রিস্ক নেই? 30 থেকে 35 পিপস 36 পিপসের ট্রেড নিয়ে নেই, মাঝে মাঝে 40 পিপসের ট্রেডের নিয়ে নিই, স্টপ লস নিয়ে নিই। গত ভিডিও যারা দেখছেন, পরে ফুল মার্জিনের ট্রেড নিয়েছি ওটার ভিতরে আমি, মার্কেট ডিরেকশন পাওয়ার পরে, অ্যাগ্রেসিভ মুভ পাওয়ার পরে। সো এটার বেনিফিটটা কি? এই যে আমি ফুল মার্জিনে ট্রেড নিয়েছিলাম গত ভিডিওতে, এটার বেনিফিটটা কি, মানে ঘটনা কি? কারণ হচ্ছে মার্কেটের ভিতরে এত পরিমাণে লার্নিং করি, সারাদিন বসে থাকা ট্রেড করি না। ট্রেড অল্প কয়েকটা জায়গাতে থাকে, একটা সেশনের ভিতরে একটা সর্বোচ্চ 2টা ট্রেড চলে, মানে প্রত্যেকটা সেশনে একটা একটা ট্রেড করি, মাঝে মধ্যে একটা সেশনে 2টা ট্রেড করি যদি আবার রিভেঞ্জ পাওয়া যায়, রিভার্সাল পাওয়া যায়। আর বাকি টাইম কি করি? লার্নিং করি। কোন জায়গায় কি হয়েছে, আজকে গতকালকে কি হয়েছে, কোন ক্যান্ডেলটা কীভাবে রিজেকশন নিছে, সব কিছু লার্নিং করি। আর নাইলে বাকি টাইম ঘুমাই, ট্রেড চলতে থাকুক, মার্কেটে রেস্ট করি। সো এইগুলো তো কাউরে বইলা বোঝান যাবো না, কারণ যার যার লাইফ সেই বোঝে। তাও আমি বলি, অনেকে বিশ্বাস করে, যারা ওই যে আমারে বিশ্বাস করে, শুরু থেকে আমার পাশে আছে। যখন চ্যানেল আমি কিন্তু চ্যানেল বুস্টিংও করি নাই, ইভেন কোনো সময় বুস্টিং করার ইচ্ছাও নাই, এমনি উঠবো। কারণ আমি যদি ভ্যালিড থাকি, মানুষে এমনি উঠাই দিব ভাই। এই যে 1 মাসে ভিডিও বানাইতে পারি নাই, কত মানুষ কত কমেন্ট করছে, আমি কমেন্টের রিপ্লাই অবধি দিতে পারি নাই। বাট আমার কি কোনো যোগ্যতা আছে? এত মানুষ যে আমার কমেন্ট করতেছে, আমি তো নিজের কোনো যোগ্যই মনে করি না। কিছু তো একটা পাইছে অবশ্যই, মানুষ এত কমেন্ট করছে, মানুষের দোয়া আছে, এর লাগে আল্লাহ আবার মোটামুটি সুস্থতা দিছে। আস্তে আস্তে আবার সুস্থ হইতাছি। জানি না কতটুকু সুস্থ হইতে পারবো, বা হায়ার মৌতের কথা বলা যায় না, বাট অ্যাটলিস্ট সুস্থ হয়ে একটু তো ব্যাক করতে পারছি, এটাই তো আলহামদুলিল্লাহ। তো আমি ট্রাই করি, আর এটাই বলবো আমার দিক থেকে, আমি নিজে যেটা ফিল করছি, আমি নিজে যতটুকু অর্জন করছি, আপনার যা করতে হবে লাইফে সব নিজের করতে হবে, কেউ করে দেবো না। বরং আপনার বাস দেওয়ার লেগা, আপনার পিছন ধাক্কায় নামাই দেওয়ার লেগা অনেক লোক আছে দুনিয়ার ভিতরে। আমি আমার অ্যানালাইসিস অটুট আছি, ঠিক আছে? আমি আমার অ্যানালাইসিস অটুট আছি, আমার ঠিকই টেক প্রফিট চলে আসবে ইনশাল্লাহ। গতকালকেও করছি, তার আগের দিনও করছি। ভাই কোনো মানুষ যদি ভ্যালিড না থাকতো, এইভাবে লাইভ মার্কেটে বসে কেউ রেকর্ডিং করে, কাউরে পাগলা কুত্তা কামড়াইছে। তো এইটাই তো, যারা বুঝবো ওরা বিশ্বাস করবো, আর ভালো করে নিজেরে সময় দিব, প্র্যাকটিস করব, ভিডিও দেখব, কি বুঝছে সেটার আবার ব্যাক টেস্ট করব, লার্নিং করব। ওরা ভাই পারবো ট্রেডিং করতে। যতক্ষণ পর্যন্ত আপনি ভিডিওতে কি দেখছেন সেটা না বুঝতেছেন, লাভ নাই ওই ভিডিও দেখা। আগে বুঝবেন, দেন সাথে সাথে লাইভ মার্কেটে যাবেন। আধা ঘন্টা না 10 মিনিট হইলেও সেটা প্র্যাকটিস করেন লাইভ মার্কেটে, তাইলে আপনি রিয়েল অর্জনটা পাইতেছেন, রিয়েল অর্জন করতেছেন, ঠিক আছে? আর এখন ট্রেডটা রানিং চলতে থাকুক। দেখেন অনেক বক করলাম, আর আমি এগুলো কেন ট্রেড নিছি, কীভাবে নিছি, আমি আগে বইলা দিছি। শরীর ভালো না, বেশি একটা কথা বলতে পারতাছি না, বাট প্রফিটগুলো তো দেখাইতে পারি, তাই না? অ্যানালাইসিস তো দেখাইতে পারি। তো মার্কেট চলতে থাকবে। হ্যাঁ, দেখেন এখানে গোল্ডের বিষয়ে একটা কথা বলি। হ্যাঁ, যা চলতেছে বর্তমানে, গতকালকে একটা কাজ করছিল না, একটা রিসেন্ট ট্রেন্ড লাইন ছিল গতকালকে। ওই রিসেন্ট ট্রেন্ড লাইনের মার্কেট লাস্টের বার কী করছিল, একটা রিজেকশন দিছিল, তাই না? রিজেকশন দিয়ে আমি বলছিলাম কি ভাঙ্গা দিব। এই কাজটা এখন সেম আজকেও করবো। দেখেন আমি একটা কনফিডেন্স পাইতেছি এটার ভিতরে, যে এই যে একটা রিসেন্ট ট্রেন্ড তৈরি করছে মার্কেট, এই রিসেন্ট ট্রেন্ডে মার্কেট কী করবে এবার, আইসা এই যে একবার দুইবার আরও আছে এদিকে, অবশ্য আমি একটু ব্যাকও টান দিই। এই যে ব্যাকে টান দিলাম, এই টান দিলাম না, 1 2 3 এই 4বার। সো এখন কী করার পসিবিলিটি আছে, একটা হাই পসিবিলিটি, যে মার্কেটটা গতকালকের মতোই, এই যে অলরেডি তো রিজেকশন দেখাইছে, সবাই ট্র্যাপ করবো যে মার্কেট আবার নিচের দিকে আসতে আসতে সবাই ট্রেড নিব। হুট করে মার্কেট উপরে চইলা গিয়া গতকালকের মতো মার্কেট আবার উপরের দিকে। গতকালকে আমি এই জিনিসটা দেখাইছিলাম, মনে আছে কিনা জানি না, আরেকটা আবার দেখাই, এদিকে আসি। গতকালকে দেখাইছিলাম হচ্ছে আমি এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় দেখাইছিলাম গতকালকে আমি। আরও ছোটো টাইম ফ্রেমে মেবি একটু ছোটো টাইম ফ্রেমে যাই, আসছি যখন দেখাই যাই, ঠিক আছে? এই যে এইটার কথা বলছিলাম আমি গতকালকে, মনে আছে কিনা জানি না।
এই যে এখানে একটা ট্রেন্ড লাইন ছিল, আমি বলছিলাম ভাই এই ট্রেন্ডের থেকে মার্কেট একটা ভালো রিজেকশন নিব, এইটা নাকি এইটা জানি, আমার ঠিক মনে আসতেছে না, আমি অনেক দুঃখিত, এইটা নাকি এইটা জানি, মেবি এইটা মনে হয় হয়তো বা, হ্যাঁ এইটাই হইব, এরকম একটা কিছু ভালো একটা রিজেকশন, হ্যাঁ এইটাই হইব, ঠিক আছে ধরেন এইটাই, আমি গতকালকে বলছিলাম, আমার ঠিক মনে আসতেছে না, যে একটা ভালো রিজেকশন নিব এখান থেকে, রিজেকশন নিছে, তারপরে বলছি যে সবারে এই ট্র্যাপটা কইরা মার্কেট উপরের দিকে পুরো ব্রেক করে দিব। আজকে একদম সেম কাজটাই করব। আজকের মার্কেটে আমি যাই, এই যে এখন এখানে যা করতেছে না, এই যে দেখেন একটা খুব সুন্দর রিজেকশন দিছে মার্কেট, দেখেন এখানে একটু ভালো করে তাকাইলে, এই যে খুব সুন্দর একটা রিজেকশন দিছে মার্কেট, নিচে নামবো কইরা হুট করে আস্তে করে উপরে ভাঙ্গা এবার ডাইরেক্ট চলে যাব। এই কাজটা আজকেও করবো ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি এটা, কারণ একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে না মার্কেটে চুরিবাট পাই দেখতে দেখতে। সো আমিও রং তামাশা দেখি, আপনারা রং তামাশা দেখেন বইয়া বইয়া হন, একটু লেগে ব্রেক ইভেন যায় নাই, এতে আমরা অনেক খুশি। গতকালকে ওই কাহিনী ছিল, একটুর জন্য ব্রেক ইভেন যায় নাই, মানে স্টপ লস যায় নাই, তারপরে ঠিকই প্রফিট নিয়ে নিয়েছি, আজকেও সেম কাহিনী হইতেছে, একটুর জন্য একেবারে 2 পিপসের লেগা স্টপ লস যায় নাই, টেক প্রফিট ঠিকই নিয়ে নিব ইনশাআল্লাহ। আপনারা রং তামাশা দেখতে থাকেন, আমিও দেখি। ওকে, আশা করি মোটামুটি দেখতেই পারতেছেন আমাদের কিন্তু অলরেডি মার্কেট অনেকক্ষণ আগে টেক প্রফিট হিট করে ফেলছে, তাই না? তার মানে আমরা যে ট্রেড নিছি সাকসেসফুলি ডান, আজকের দিনে যেই করা ট্রেড নিছি সব সাকসেসফুলি ডান। যদিও ভাবছিলাম এটা ব্রেক ইভেনে হিট করে ফেলাইব, ভাগ্যক্রমে ঠিকঠাকভাবে মার্কেট রান করছে, অল্পর জন্য এসএল খায় নাই, গতকালকার মতো সিচুয়েশন হয়েছে। তো আজকের ট্রেডটা একটু ক্যালকুলেট করি। আজকের ট্রেড হচ্ছে এইখানে হচ্ছে একটা হচ্ছে 128 পিপস, একটা 141 পিপস, 141 পিপস প্লাস 128 পিপস সকালের টোকিও সেশনের, আর এখনেরটাই পাইছি হচ্ছে 134 পিপস, 134 পিপস। তো আজকের দিনে টোটাল 400 পিপস, 403 পিপস প্রফিট আজকের দিনে, ঠিক আছে, মোর দেন এনাফ। হ্যাঁ আরও বেশি হইতে পারতো এটা, আমার তো আমি ভাবছিলাম কি এখান থেকে মার্কেটটা যখন চলতেছে আমি হচ্ছে ওই লন্ডনের জন্য ওয়েট করতেছিলাম, ঠিক আছে, বাট লন্ডনে আসার পরে যখন এই ঘটনাগুলো ঘটছে, এখানে আমার একটা টার্গেটেড পয়েন্ট ছিল, সো আমি সব হারাইছি, ঠিক আছে, যাইতে গিয়েও নিতে পারতাম, আইতে গিয়েও নিতে পারতাম, বাট আফসোস যে আমার এলাকার ভিতরে ইন্টারনেট শেষ হয়ে গেছে, মানে ইন্টারনেট ঝামেলা, লাইন টানতেছিল, আমার ইন্টারনেট ছিল না। পরে যখন ইন্টারনেট আসছে তারপরে এখান থেকে এন্ট্রি নিতে পারছি, আর এটা রেকর্ড করলাম, দেখতেও পারলেন। তো যাই হোক, এই ট্রেডগুলো যদি আমি নিতে পারতাম তাহলে আর একটু বেশি প্রফিট থাকতো, 400 সামথিং পিপস প্রফিট, মোর দেন এনাফ আলহামদুলিল্লাহ। আবার দেখি আমি তাড়াতাড়ি ঘুমাইতে পারলে আবার আগামীকালকে টোকিওর মধ্যে উঠতে পারবো, তখন আবার ট্রেডমেন্ট নিতে হবে, কারণ টোকিও সেশনটা সবসময়ই সুইটেবল হচ্ছে একটা রানিং ট্রেড দেয়, ঠিক আছে, যেমন এই জায়গায় দেখেন টোকিওটা স্টার্ট হয়েছে একটা রানিং ট্রেড, গতকালকের আগের দিন, গত পরশু দিন এটাও রেকর্ড করছিলাম, ট্রেড রানিং সেইটা আমি রেকর্ড করতে পারি নাই, লন্ডন থেকে বাকিটা রেকর্ড করছিলাম। সো এটাও ট্রেড নিছি এখান থেকে, মুভ দিছে, মুভ দেওয়ার পরে এই রানিং অ্যারাউন্ড 60 পিপসের মতো, একটু কনসিডারেশনে মার্কেট ছিল জাস্ট ওয়াই, বাট 100 থেকে 150 পিপস ইজিলি নেওয়া যায় টোকিওর থেকে, বাট তবুও ট্রেড কিন্তু যথেষ্ট স্মুথ, এই জন্যই টোকিওতে একটু ঝামেলা কম থাকে, ঠিক আছে, ট্রেড করা মজা আছে। এই জায়গায় দেখেন টোকিও ট্রেড, এই যে আইসে একটা জুডা সুইং দিয়ে মার্কেট এই যে দেখাই দিছে মার্কেট সেলিং, একেবারে হিউজ সেল, অ্যারাউন্ড 120-30 পিপসের টিপি, ঠিক আছে। দেন হচ্ছে আরও আছে, দেখবেন টোকিওতেই ট্রেড করে একটু বেশি মজা পাই, আর তখন কোনো ঝামেলাও নাই, কোনো ডিস্টার্ব থাকে না। দেখেন টোকিও স্টার্ট হয়েছে, এই জন্য আমি টোকিওতে যেদিন ভালো ট্রেড পাই, খুব ভালো প্রফিট টোকিওর ভিতরে করে ফেলি, 160 পিপসের, দেখেন 160 পিপস, বাট ইজিলি জাস্ট এইখান থেকে মার্কেটটা রিভার্স করতেছে, বোঝা যাইতেছে এটা হচ্ছে ওর হাই। যখনই এই অ্যাঙ্গালফিংটা দিছে, মোমেন্টাম ক্যান্ডেল দিছে, এখান থেকে ট্রেড ইজিলি একদম চোখ বন্ধ করে 120 পিপস 30 পিপস ক্যাপচার 150 পিপস থেকে, আর কি লাগে। সো এইগুলোই যাচ্ছে কাহিনী। সো এই জন্য সকালের ট্রেডটা খুব ইজিলি মজা মতো নিতে পারছি,
আর একটা ট্রেড প্রফিট থাকলে বাকি ট্রেডের এমনিতেই ব্যাকআপ আয়া পড়ে। আর আমরা কিন্তু একদম আমি কিন্তু এই জায়গার থেকে মোটামুটি রেকর্ডিংটা স্টার্ট করছি মোটামুটি। এই যে এইখানে আমি ট্রেড নিছি প্রফিট, এইখানে গতকালকে ট্রেড নিছি প্রফিট, আজকে এইখানে ট্রেড নিছি প্রফিট, প্রফিট আর প্রফিট, ঠিক আছে। সো শিখতে হইব আগে, প্রচুর টাইম দিতে হইব লাইভ মার্কেটে। আপনার কাছে মাথার ভিতরে যে জ্ঞান আছে, যে নলেজ এতদিন লাগায় কষ্ট করে এত লম্বা লম্বা ভিডিও দেখা, ঠিক আছে, লার্নিং করতেছেন, ওই ভিডিও দেখে কি শিখতেছেন সেটা লাইভ মার্কেটে যা প্র্যাকটিস করবেন, যে আপনি যা লার্নিং করছেন, আপনার কাছে যে জ্ঞানটা আছে ওইটা কি মার্কেট প্রপারলি ফলো করতেছে। ইভেন এই মার্কেট আরও রিচ করার পসিবিলিটি আছে, কারণ মার্কেট আমার আপ ট্রেন্ডে আছে, স্ট্রাকচার ব্রেক করার কথা মার্কেটের, বাট আমি এখানে টিপি নিয়ে নিছি, আমি সেফলি কাজ করি। আর আমি যতটুকু টিপে নিয়েছি ইজিলি মার্কেট ততটুকু হিটও করছে, তাই না? যাই হোক, আমি বেশি কথা বলতে পারতেছি না, শরীরটা বেশি ভালো না। সো ভিডিওটা এখানে ক্লোজ করে দিতেছি, ভিডিওটা আবার আপলোড দিতে হইব আজকের থেকে। আবার ফরেক্স ট্রেডার ভিডিও লাইভ চ্যানেলটা বহুত দিন ধরে আপলোড দিই না ভিডিও, সো ভিডিও আপলোড দেওয়া উচিত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন যাতে দ্রুত সুস্থ হতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।